নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে নেট সেট পরীক্ষার একটা ইতিহাস বই নিয়ে আলোচনা করব। তো এই বইটা একেবারে বাংলা ভাষায় লিখিত একটা বই, একেবারে নতুন সিলেবাস অনুসারে লিখিত। এবং এটা তোমরা দেখতেই পাচ্ছ যে ইউজিসি এবং এনটিএ নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষার জন্য কিন্তু এই বইটা তৈরি করা হয়েছে। তো এটা জগন্নাথ জানা স্যারের লেখা বই এবং বর্ণপরিচয় প্রকাশনী থেকে প্রকাশিত। তো এই বইটার কথা তোমরা অনেকে আমাকে বলছিলে, যে অনেকে কমেন্ট করেছিলে যে নেট সেটের জন্য ইতিহাস যে বিষয় রয়েছে তার উপরে একটা ভালো বই দেখানোর জন্য। তো সেক্ষেত্রে আমার মনে হলো যে এই বইটা একটা খুব ভালো বই, কারণ আমার পরিচিত যারা নেট সেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ইতিহাস বিষয়ে, তারা কিন্তু বেশিরভাগ সকলেই এই বইটা আমি দেখেছি তারা ব্যবহার করে, তারা এই বইটা থেকে তাদের প্রিপারেশনটা করছে বেঙ্গলি ভার্সনে। তো সেখান থেকে আমার মনে হলো আমি বইটা তোমাদের সাথে শেয়ার করি। এবং বইটা দেখার পরে কিন্তু আমার বেশ ভালো লেগেছে, কারণ এই বইটার মধ্যে প্রচুর পরিমাণে তথ্য রয়েছে এবং প্রচুর তোমরা কিন্তু বিগত বছরের প্রশ্নোত্তর পাবে, এমসিকিউ পাবে, যেটা কিন্তু একটা কমপ্লিট বই তৈরি করেছে এই বইটাকে। দেখো, আপকামিং আমাদের নেট সেট দুটো পরীক্ষায় রয়েছে, 2024-25-এর বলতে পারো যে মানে বছরে রয়েছে আর কি। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই বইটা তোমরা ভালো করে ফলো যদি করো, তোমাদের কিন্তু অবশ্যই পরীক্ষাতে খুব হেল্প হবে। কারণ এই বইটার মধ্যে আমরা দেখো, বইটার নাম রয়েছে ভারতের ইতিহাস। তো এখানে কিন্তু আমরা প্রাচীন, মধ্য এবং আধুনিক ভারত এই তিনটে যে পার্ট রয়েছে, তিনটে পার্টে কিন্তু পাচ্ছি এবং প্রত্যেকটা বিষয় কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে এখানে আলোচনা করা রয়েছে। অর্থাৎ কোনো যে ইনফরমেশনে কমতি রয়েছে তা কিন্তু নেই। তো প্রচুর ইনফরমেশন বইটার মধ্যে রয়েছে। অবশ্যই আমি বইটা তোমাদেরকে ভালো করে দেখাবো, তোমরা ভালো করে দেখো ভিডিওটা, মানে পুরোটা তোমরা দেখো। এবং যারা আজকে চ্যানেলে নতুন রয়েছো, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এরকম কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষা সংক্রান্ত যে বলতে পারো বইয়ের ভিডিও আমার চ্যানেলে আসে। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো, তাহলে পরবর্তীকালে আরও নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলো তোমরা খুব সহজেই কিন্তু দেখতে পারবে। দেখো, বইটা লিখেছেন আমাদের সকলের প্রিয় জগন্নাথ জানা স্যার। তো তোমরা সকলেই কম বেশি জানো যে জানা স্যার তিনি ইতিহাসের একজন শিক্ষক, এবং তার লেখা যে ইতিহাসের বইগুলো হয় সেগুলো কিন্তু সত্যি বলতে পারো যে তথ্যে ভরপুর বই হয়। ঠিক আছে, আচ্ছা, আমি যদি বইটার প্রসঙ্গে চলে আসি, দেখো বইটার যেটা থিকনেস তোমরা দেখতে পাচ্ছ, যথেষ্ট মোটাসোটা একটা বই। এবং টোটাল পেজ বইটার মধ্যে কত রয়েছে আমি তোমাদের দেখিয়ে দেবো। এবং বইটার ব্যাক সাইড যদি আমি তোমাদেরকে দেখাই, তো দেখো এখানে বইটার ব্যাক সাইডে এখানে বিভিন্ন যে ফোন নাম্বারগুলো দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এই ফোন নাম্বারে যোগাযোগ করে এই বইটা একটা ভালো ডিসকাউন্টে পারচেস করতে পারবে। ঠিক এক্স্যাক্ট কত টাকা তোমাদের পড়বে সেটা আমি ভিডিওর বলতে পারো যে কমেন্ট সেকশন, সেখানে আমি পিন করে দেবো, তোমরা সেখান থেকে চেক আউট করো। এছাড়াও বইটার আমি যদি ভেতরে চলে আসি, দেখো আমি আগে একটা কথা বলি, বইটার বাইন্ডিং কোয়ালিটি কিন্তু খুব ভালো, কারণ বইটা কিন্তু সেলাই করা আছে, বেশ সুন্দর করে সেলাই করা, ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। আচ্ছা, তাহলে বাইন্ডিং কোয়ালিটি ভালো, বইটার কভার বেশ মোটা রয়েছে এবং পেজ কোয়ালিটি ভীষণ ভালো, কারণ বর্ণপরিচয় প্রকাশনীর বইয়ের কিন্তু পেজ কোয়ালিটি বরাবরই খুব ভালো হয়, এখানে কিন্তু সেটা করা হয়েছে। এবং প্রিন্টিং কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর, এগুলো নিয়ে অবজেকশন করার কোনো জায়গা কিন্তু একেবারেই নেই। আচ্ছা, তো আমরা যদি এবার বইটার ভেতরে আসি, দেখো আমরা একটু দামের প্রসঙ্গে চলে আসবো। এখানেও এই বিষয়বস্তুগুলো লেখা রয়েছে সব কিছু, এখানে চাইলে একটু পড়ে দেখতে পারো। আচ্ছা, এখানে যেটা দাম রয়েছে বইটার, দেখো বইটার দাম এখানে 950 টাকা লেখা রয়েছে। তোমরা কিন্তু এর উপর একটা ভালো ডিসকাউন্ট পাবে। ঠিক আছে, মানে অনেকটা বেশি পরিমাণে ডিসকাউন্ট কিন্তু তোমরা বইটার উপর পাচ্ছ। তোমরা যদি ডিরেক্ট বর্ণপরিচয় প্রকাশনীতে এই যে ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই ফোন নাম্বারে যদি কন্ট্যাক্ট করে তোমরা পারচেস করো, সেটার যে প্রাইসটা হবে সেটা আমি কমেন্টে পিন করে দেবো। এছাড়াও এটার যে অনলাইনের পারচেস লিঙ্ক রয়েছে সেটা ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। এছাড়া আমি যে দোকান থেকে বই কিনি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা সেখানেও বইটা পেয়ে যাবে। সেখানেও এই বইটার উপরে 35 থেকে 40% ডিসকাউন্ট তোমরা পাবে। অনলাইন অফলাইন এখানে ব্যবস্থা রয়েছে। সেই দোকানের যে ফোন নাম্বার ডিটেলস রয়েছে ডিসক্রিপশনে দিয়ে রাখবো ভিডিওটার, তোমরা সেখান থেকে অবশ্যই চেক আউট করে নিও। দেখো বইটার তোমরা দেখতেই পাবে, এটা কিন্তু 8ই মার্চ 2022-এ প্রথম বেরিয়েছিল, তারপর থেকে এখনও অবধি এটা বইটার লেটেস্ট এডিশন। এটা 5ই সেপ্টেম্বর 2024-এ প্রকাশিত হয়েছে, শিক্ষক দিবসের দিন। এবং আমরা যদি বইটার এবার একেবারে কন্টেন্টের দিকে চলে আসি, দেখো বইটার প্রথম এখানে লেখকের উবাচ রয়েছে, তারপরে এখানেও মানে যে সপ্তম সংস্করণের যে সবিনয় নিবেদন সেগুলো এখানে লেখা রয়েছে। তারপরে আমরা চলে আসবো কৃতজ্ঞতা স্বীকার রয়েছে। এবার আমরা ডিরেক্ট যেটাতে চলে আসবো সেটা হচ্ছে সূচিপত্র। দেখো বইটার মধ্যে আমাদের এই যে নেট সেট পরীক্ষার ইতিহাসের যে সিলেবাস, সেটা কিন্তু পুরোটা খুব সুন্দর করে কভার করা রয়েছে। আমরা যদি সূচিপত্রতে আসি, তোমরা খেয়াল করবে, দেখো এখানে প্রথমে প্রাচীন ভারত মানে সেটা রয়েছে। এর মধ্যে ইতিহাস কি, মানে একেবারে ইতিহাসের যে গোড়ার কথা সেখান থেকে শুরু হয়েছে। কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ, ভারতভূমির পরিচয়, ইতিহাসের উপাদান, উল্লেখযোগ্য রাজবংশ, বিভিন্ন রাজা এবং তাদের ধর্ম, কয়েকটি মন্দির। আমি কিন্তু প্রত্যেকটা টপিক পড়ছি না, তোমরা চাইলে পড়ে নিতে পারো পুরোটা। ইতিহাস চর্চা রয়েছে, প্রাগৈতিহাসিক যুগ রয়েছে, মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা, বৈদিক যুগ, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, মহাজনপদগুলো রয়েছে, মৌর্য যুগ রয়েছে, কুষাণ যুগ, ইন্দো গ্রিক, গুপ্ত যুগ রয়েছে, গুপ্তোত্তর ভারত রয়েছে, প্রাচীন বাংলা রয়েছে, দক্ষিণ ভারতের ইতিহাস, তারপরে কিন্তু বিগত বছরের প্রশ্নোত্তর। অর্থাৎ তোমাদের প্রত্যেকটা সেকশন শেষ হবে, তারপরে কিন্তু তোমরা এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাবে, যেটা আমি বলবো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে ভীষণ প্রয়োজন, এবং সেটা কিন্তু নেট সেট পরীক্ষার ক্ষেত্রেও ভীষণভাবে প্রয়োজনীয়।
এরপরে চলে আসছে সুলতানি যুগ, যেটা আমাদের 1206 থেকে 1526 পর্যন্ত রয়েছে। তো আমরা কিন্তু প্রাচীন ভারতের ইতিহাসটা টোটাল 346 পাতা পর্যন্ত পাচ্ছি। সুলতানি যুগের মধ্যে কী কী রয়েছে দেখো, এখানে মধ্যযুগের কিছু গ্রন্থ রয়েছে। সুলতানি যুগের পর্যটকগণ, ভারতে মুসলমান শক্তির উত্থান, দাস বংশ, খলজি বংশ, তুঘলক বংশ রয়েছে। এরপরে সৈয়দ বংশ, ইলিয়াস শাহী বংশ রয়েছে, বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে রয়েছে, বাহমনি সাম্রাজ্য রয়েছে, এবং তারপরে কিন্তু সুলতানি যুগও রয়েছে, এবং তারপরে বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে। এরপরে চলে আসছে সেটা হচ্ছে মুঘল যুগ। তো সুলতানি মুঘল সব কিন্তু আলাদা আলাদা করে ভাগ করা রয়েছে। এখানে মুঘল যুগের পর্যটকগণ, এর মধ্যে বাবর, শেরশাহ, হুমায়ুন, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব প্রত্যেকের সম্পর্কে আলোচনা রয়েছে। মুঘল যুগের বিদ্রোহ, পরবর্তী মুঘল যুগ, মধ্যযুগের গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। মুঘল যুগের কয়েকটি শহর, শিবাজি এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুঘল যুগের কৃষক, ভক্তি, সুফিবাদ রয়েছে, তারপরে বিগত বছরের প্রশ্নোত্তর। এরপরে দেখো এখানে কোম্পানির ভারতটাকে আলাদা করে ভাগ করে দেওয়া, যেটা 1707 থেকে 1857 পর্যন্ত। এখানে কোম্পানির আমলে আইন রয়েছে, ভারতের যে গভর্নর জেনারেলগণ, কোম্পানির আমলে বাংলা, তারপরে আঞ্চলিক শক্তি রয়েছে, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইউরোপীয় বণিকগণ, সিপাহী বিদ্রোহ, পূর্বের বিদ্রোহগুলো রয়েছে, তারপরে কোম্পানির আমলে শিক্ষা ব্যবস্থা। এরপরে চলে আসছে আধুনিক ভারত, সেখানে আমাদের জনগণমন গান রয়েছে, বন্দে মাতারাম রয়েছে, ভারতীয় জাতীয় পতাকার যে ইতিহাস, ব্রিটিশ ভারতের আইনসমূহ, এরপরে ইতিহাসের বরেণ্য সন্তান, ধর্মীয় উৎসব, ঊনবিংশ শতাব্দীর কিছু সংস্থা, পত্রপত্রিকা, সংবাদ, সিপাহী বিদ্রোহ, ভারতের জাতীয় কংগ্রেস, বঙ্গভঙ্গ, স্বদেশী বয়কট আন্দোলন, বিভিন্ন নাট্য ব্যক্তিত্ব, খেলাধুলা, চলচ্চিত্র, বিপ্লবী আন্দোলন রয়েছে, নারী আন্দোলন রয়েছে, গান্ধীজি, নৌবিদ্রোহ, সুভাষচন্দ্র বসু, মুসলিম লীগ, বিগত বছরের প্রশ্নোত্তর। এরপরে রয়েছে নেহরুর ভারত। এই পার্টটাও খুব সুন্দর করে দেওয়া। নেহরু বলছে দেশীয় রাজ্যের সংযুক্তিকরণ, জম্মু কাশ্মীর, হায়দ্রাবাদ, জুনাগড়, উদ্বাস্তু সমস্যা, প্রস্তাবনা গণপরিষদ, ভারতীয় সংসদ, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পরাধীন ও স্বাধীন ভারতের বিজ্ঞান চর্চা। এরপরে গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে, ইতিহাস স্বীকৃত উক্তি রয়েছে, গুরুত্বপূর্ণ সাল রয়েছে, আমাদের স্বাধীনতাকালীন মধ্যরাতে, বিগত বছরের প্রশ্নোত্তর, নেট এবং সেটের। তো এভাবে কিন্তু বইটার মধ্যে তোমরা খেয়াল করলে যে পুরো যে সূচিপত্র, তার মধ্যে কিন্তু পুরো সিলেবাসটাকে সুন্দর করে কভার করা রয়েছে। এখানে আমরা দেখতে পাবো আমাদের যে নেট সেট পরীক্ষার সিলেবাস, সেটা এখানে খুব ভালো করে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 এভাবে ভাগ করে দেওয়া রয়েছে। তোমরা যারা নেট সেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তারা কিন্তু অবশ্যই এই সিলেবাসটা ভালো করে দেখে নেবে। অনেকে হয়তো দেখেওছো যারা প্রস্তুতি শুরু করেছো। দেখো এবার আমাদের বইটার প্রেজেন্টেশন শুরু হচ্ছে। প্রথমে আমরা কিন্তু বেশ কয়েকটা ম্যাপ পাবো, যেটা আমাদের ইতিহাসের ক্ষেত্রে প্রয়োজন। প্রথমে আমাদের মেহেরগড় সভ্যতার একটা ম্যাপ রয়েছে, এরপরে মগধের উত্থান অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের ম্যাপ রয়েছে, আলেকজান্ডারের অভিযান পথের উপরে একটা ম্যাপ রয়েছে, তারপরে এখানে দেখতে পাবে পাল সাম্রাজ্যের ম্যাপ রয়েছে, দিল্লি সুলতানি সাম্রাজ্যের ম্যাপ আমরা দেখতে পাচ্ছি, বাবরের সাম্রাজ্যের ম্যাপ রয়েছে। তো এইভাবে কতগুলো ম্যাপ প্রথমে দেওয়া। এরপরে দেখতে পাবো আমরা যেভাবে প্রেজেন্টেশন রয়েছে। দেখো প্রথমে রয়েছে ইতিহাস কী, তো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভারতের প্রথম শ্রেষ্ঠ ঐতিহাসিক কাব্য কল্লোল রচিত রাস্তরঙ্গিনী, এই রাস্তরঙ্গিনী সম্পর্কে কিন্তু এখানে আমরা শুধুমাত্র অল্প একটু ইনফরমেশন পাচ্ছি না, পুরো একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলতে পারো যে এখানে হাইলাইট করে দেওয়া রয়েছে বিভিন্ন বিষয়। এভাবে কিন্তু এগুলোকে এখানে সাজানো রয়েছে, অর্থাৎ যে কটা বিষয়বস্তু তুমি বইটার মধ্যে পাচ্ছ সিলেবাস ওয়াইজ, প্রত্যেকটা কিন্তু ইন ডিটেলসে আলোচনা রয়েছে। দেখো বিলহনের বিক্রমাঙ্কদেব চরিত, তার সম্পর্কে আলোচনা, বাগপতি রাজের গৌরবাহ সম্পর্কে আলোচনা, সন্ধ্যাকর নন্দীর রামচরিত মানস সম্পর্কে বিস্তারিত আলোচনা, বাণভট্টের হর্ষচরিত সম্পর্কে আলোচনা রয়েছে। এরপরে বাদশায়নের যে কামসূত্র, এই উল্লেখিত নাগরিক জীবন, সে সম্পর্কে আলোচনা রয়েছে। তক্ষশিলা মহাবিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা, বৈদেশিক বাণিজ্য সাহিত্য যেগুলো রয়েছে, যেমন ধরো এর মধ্যে ইন্ডিকা, সিইউকি, ফোকুও কিং, ঠিক আছে, এখানে দেখতে পাবে এপিটোম রয়েছে, ন্যাচারাল হিস্ট্রি রয়েছে, প্রত্যেকটা সম্পর্কে আলোচনা রয়েছে। এরপরে ভারতভূমির পরিচয়, ঠিক আছে, কী করে ভারতের নাম কেন ইন্ডিয়া হলো, সেগুলো সম্পর্কে আলোচনা। ইতিহাস এবং প্রসঙ্গ সম্পর্কে রয়েছে। প্রাচীন ভারতের ইতিহাস রচনার যে বিভিন্ন উপাদানগুলো, সেগুলো সম্পর্কে কিন্তু একদম টু দি পয়েন্ট আলোচনা করা, যেমন দ্বীপবংশ, মহাবংশ, তারপর এখানে মিলিন্দ পঞ্চহ রয়েছে, জৈন ভগবতী সূত্র, জৈন কল্পসূত্র, জৈন হরিবংশ এবং তিলয়পান্নাত্তি বিশেষিকা সূত্র, এগুলো কিন্তু দেখো পরপর টু দি পয়েন্ট একদম আলোচনা করা। রাস্তরঙ্গিনী দেখতে পাচ্ছ এখানে, বৃহৎ সংহিতা রয়েছে, আর্যভট্টম রয়েছে, কিরাতার্জুনীয় রয়েছে, রত্নাবলী রয়েছে, গার্গী সংহিতা, পঞ্চসিদ্ধান্তিকা, এগুলো কিন্তু পরপর আমরা দেখতে পাবো রয়েছে। তো এই ইনফরমেশনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু দেওয়া রয়েছে। তারপরে চলে আসছে এখানে রামায়ণ এবং মহাভারত, যেটা দেখো এখানে বিভিন্ন আরও অন্যান্য ইনফরমেশন দেওয়া আছে। রামায়ণ এবং মহাভারতের সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। তারপরে প্রাচীন যুগের বিভিন্ন প্রশস্তি এবং শিলালিপির যে বলতে পারো বিষয়গুলো, সেগুলো দেখতে পাবে দেওয়া। যেমন ধরো এখানে যেমন এলাহাবাদ প্রশস্তি বা হরিসেন প্রশস্তি বা এলাহাবাদ প্রশস্তি, স্তম্ভলিপি আর কি প্রথমটা লেখা রয়েছে। তো এই সম্পর্কে আলোচনা। এখানে বোগাজকই শিলালিপি সম্পর্কে আলোচনা, হাতিগুম্পা শিলালিপি সম্পর্কে আলোচনা রয়েছে, কোন রাজার সময় কত সালে এটা তৈরি হয়েছিল, প্রত্যেকটা কিন্তু আলোচনা আছে। এরপরে প্রাচীন ভারতের প্রসিদ্ধ স্থান নাম এবং বর্তমান যে নাম, সেগুলো দেওয়া। যেমন ধরো এখানে যেমন ইন্দ্রপুর বা ইন্দ্রপুরী মানস সরোবরের উত্তর পূর্ব দিকে রয়েছে, ঠিক আছে, বর্তমান যেখানে অবস্থান, সেগুলো কিন্তু প্রত্যেকটা দেওয়া আছে।
ভারতের কিছু ইতিহাস খ্যাত রাজবংশ যেগুলো, ঠিক আছে, এর মধ্যে প্রতিষ্ঠাতা কে ছিল, শেষ রাজাকে, শ্রেষ্ঠ রাজাকে, তার পুরো কিন্তু তালিকা আমরা পাবো। একেবারে বাহুমণি থেকে এখানে কিন্তু শকবংশ বা খহরত পর্যন্ত রয়েছে। এরপরে প্রাচীন ভারতের শাসকদের ব্যবহৃত বিভিন্ন উপাধি এবং অভিধার তালিকা দেওয়া রয়েছে, যেমন কলিঙ্গরাজ খারবেল, ঠিক আছে, শাসকের নাম ধর্মপাল, তিনি বিক্রমশিলা, পরম সৌগত এগুলো উপাধি নিয়েছিলেন। আচ্ছা, বিভিন্ন বলতে পারো সভাকবি এবং তাদের পৃষ্ঠপোষক ব্যক্তিগণ, তাদের যে তালিকা সেটা এখানে দেওয়া রয়েছে খুব সুন্দর করে, বিভিন্ন শিলালিপি সম্পর্কিত তথ্যগুলো রয়েছে দেখতে পাবে। তো এভাবে কিন্তু পরপর আমরা প্রথম দিকের যে ইনফরমেশন সেগুলো পাচ্ছি। এখানে দেখতে পাবে ভারতের ইতিহাসে উল্লিখিত কয়েকটি লেখমালা এবং তাদের বর্ণনা সেগুলো এখানে রয়েছে। তারপরে দেখো এখানে বুধগুপ্ত, ঠিক আছে, বৌন্যগুপ্ত, নরসিংহগুপ্ত, গুপ্তোত্তর যুগের রাজগণ, ষষ্ঠ শতকের শাসকগণ লেখমালা, তাদেরগুলো সম্পর্কেও কিন্তু আমরা এখানে পাবো। এরপরে দেখো গুরুত্বপূর্ণ কয়েকটি শিলালিপি এবং তার বর্ণনা এখানে দেওয়া রয়েছে, বিভিন্ন যে গুরুত্বপূর্ণ শিলালিপিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করা ইন ডিটেলসে কিন্তু দেওয়া হয়েছে। এরপরে দেখতে পাবে ইতিহাসের সঙ্গে যুক্ত কয়েকটি শব্দ এবং অর্থ, বিভিন্ন যে মিনিংগুলো, হিস্ট্রি যে বলতে পারো যে বিভিন্ন, যেমন গাবিষ্টি, গবাদি পশুর জন্য আক্রমণ বা যুদ্ধ, এই ধরনের যে বিষয়গুলো এগুলো কিন্তু এখানে নাম্বারিং করে করে তোমরা দেখতে পাবে 179 পর্যন্ত রয়েছে। আচ্ছা, এখানে কে কোন রাজা কোন ধর্মের উপাসক ছিলেন এখান থেকে ডিরেক্ট প্রশ্ন আসে, সেগুলোর কিন্তু এখানে তালিকা কিন্তু তুলে ধরা রয়েছে। তারপর ধর্ম সম্পর্কে আরও কিছু তথ্য আলোচনা করা রয়েছে, ইতিহাসের সঙ্গে যুক্ত কয়েকটি শব্দ এবং অর্থ আরও রয়েছে, বিভিন্ন মুদ্রার নাম, নিষ্ক এবং মনা কোন সময়কার ছিল, এর মিনিং কী, কোথাকার মানে কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা হতো সেগুলো দেওয়া আছে। প্রাচীন ভারতের বিভিন্ন রাজস্ব সম্পর্কে রয়েছে, ঠিক আছে। তো এভাবে কিন্তু আমরা দেখতে পাবো, এইখানে আমরা প্রথমে জিনিসগুলো পেলাম। দেখো এই যে একটা ইনফরমেশন, কলেজ স্ট্রিটে প্রথম বইয়ের দোকান মধুসূদন পাল, মানে বইয়ের দোকানের যে মালিক, তো এইরকম বিভিন্ন কিন্তু ইনফরমেশন তোমরা এখানে পাবে। এরপরে এখানে দেখতে পাবে যে অন্যান্য যে সমস্ত বলতে পারো ব্যক্তিবর্গ ছিলেন, রমেশচন্দ্র মজুমদার, হেমচন্দ্র রায়চৌধুরী, তারপরে এখানে বিশ্বনাথ কাশীনাথ রাজুয়ারে, এদের সম্পর্কেও কিন্তু আমরা আলোচনা পাবো। দেখো এখানে দামোদর ধর্মানন্দ কোশাম্বী রয়েছে, রমিলা থাপা, রামশরণ শর্মা, বিভিন্ন যে ঐতিহাসিকগণ, বিপিনচন্দ্র, তাদের প্রত্যেকের সম্পর্কে কিন্তু এখানে খুব ডিটেলসে আলোচনা করা রয়েছে। দেখো এখান থেকে আমাদের হিস্টোগ্রাফি যে বিষয় সেটা আসছে, ইতিহাস চর্চা, এর মধ্যে আমরা দেখতে পাবো জাতীয়তাবাদী ইতিহাস চর্চা, মার্ক্সবাদী ইতিহাস চর্চা, কেমব্রিজ গোষ্ঠীর ইতিহাস চর্চা, নিম্নবর্গের ইতিহাস চর্চা, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, সেগুলো কিন্তু এখানে প্রত্যেকটা আলোচনা করা রয়েছে। ইতিহাস চর্চা প্রসঙ্গে আলোচনা, দেখো পুরো বিস্তারিতভাবে কিন্তু ইন ডিটেলস আলোচনা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তোমরা ইংরেজি মিনিংগুলো এরকম কিন্তু ব্র্যাকেটে পাবে, হাইলাইটেড বিভিন্ন পোর্শন রয়েছে যেগুলো কিন্তু ইনডেপথ স্টাডি করতে তোমাদের খুব হেল্প করবে। আচ্ছা, এরপরে ইতিহাস চর্চার নতুন দিগন্ত, সেই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা। দেখো দৃষ্টিবাদী ইতিহাস এবং রোমান্টিক ইতিহাসের মধ্যে তুলনা, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। বাকলে সম্পর্কে রয়েছে, দৃষ্টিবাদী ইতিহাস চর্চার সমালোচনা রয়েছে। টমাস মেকলে, জর্জ মেকলে সম্পর্কে, লুসিয়ার ফেভরে সম্পর্কে রয়েছে, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটাও গেল। এখানে প্রাচ্যবাদ, ঠিক আছে, বা ওরিয়েন্টালিজম সম্পর্কে আলোচনা দেখতে হবে, বিস্তারিত রয়েছে এখানে। সাম্রাজ্যবাদী ইতিহাস বা হচ্ছে যেটা বলা যেতে পারে আমাদের ইম্পেরিয়ালিস্ট হিস্টোগ্রাফি, সেগুলো সম্পর্কে রয়েছে। তারপরে জাতীয়তাবাদী রয়েছে, অর্থাৎ ন্যাশনালিস্ট হিস্টোগ্রাফি, মার্ক্সবাদী ঐতিহাসিকগণ সম্পর্কে রয়েছে, ঠিক আছে। দেখো এখানে আমাদের সংগ্রাম বনাম শোষণ আধিপত্যমূলক ক্ষমতা রয়েছে। তো এবার এই বিষয়বস্তুগুলো আমরা প্রথমে পেলাম এই প্রায় 58-54 পাতা জুড়ে। এবার যেটা আমাদের এখান থেকে শুরু হচ্ছে সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ বা প্রিহিস্টোরিক এজ। এখানে আমরা প্রাগৈতিহাসিক যুগ পাবো, ঐতিহাসিক যুগ পাবো, নবপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা রয়েছে। তারপরে তোমরা দেখতে পাবে এখানে একটা পুরো একটা তালিকা দেওয়া রয়েছে, পুরো যুগ বিভাজনের যে তালিকা প্রাচীন ভারতে সেটা কিন্তু রয়েছে। তারপরে এখানে ভারতের প্রাগৈতিহাসিক এবং আদি ঐতিহাসিক যুগের যে অনুসন্ধান সংক্ষিপ্ত পর্যালোচনা তোমরা এখানে দেখতে পাবে, সেটা আলোচনা করা রয়েছে। এখানে মানুষের উদ্ভব বিকাশ রয়েছে, নিম্ন পূর্বাবস্থার যুগ এবং তার বিস্তার রয়েছে, তাম্রপ্রস্তর যুগ সম্পর্কে অনুসন্ধান অর্থাৎ আলাপ আলোচনা রয়েছে। তারপরে এখানে দেখতে পাবে নবপ্রস্তর যুগ বা নিওলিথিক এজ সম্পর্কে আলোচনা রয়েছে, মধ্যপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা রয়েছে, সোয়ান সংস্কৃতি, আদি সোয়ান সংস্কৃতি, মেগালিথিক সংস্কৃতি কিন্তু রয়েছে। তো এগুলো গেল। এরপরে বাংলাদেশের বিভিন্ন নগরের যে বর্ণনা, এখানে যেমন আমরা দেখতে পাবো পুণ্ড্রবর্ধন রয়েছে, তারপরে এখানে তাম্রলিপ্ত রয়েছে, কোটিবর্ষ, বিক্রমপুর, চন্দ্রকেতুগড়, পুষ্করণা, মঙ্গলকোট, এই প্রত্যেকটা সম্পর্কে কিন্তু আমরা আলাপ আলোচনা পাচ্ছি। আচ্ছা, 5 জন খ্যাতনামা ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ এবং তাদের অবস্থান সম্পর্কে এখানে আলোচনা রয়েছে দেখতে পাবে। তারপরে আমাদের চলে আসে মেহেরগড় সভ্যতা, অর্থাৎ যেটা আমাদের ভারতের প্রাচীনতম সভ্যতা, এটা উল্লেখই করা রয়েছে। এর সময়কাল, আবিষ্কার, উল্লেখযোগ্য কেন্দ্র, এর যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো সম্পর্কে কিন্তু এখানে ডিটেলসে আলাপ আলোচনা রয়েছে। তারপরে তোমরা দেখবে পুরো বিস্তারিত চলেছে আর কি, এই মেহেরগড় সভ্যতা সম্পর্কে যা যা ইনফরমেশন প্রয়োজন সবটা কিন্তু এখানে কভার করা রয়েছে। দেখো বিভিন্ন যে কেন্দ্রগুলো, রানাঘুন্ডাই, ঠিক আছে, কিলিগুল মোহাম্মদ, দাম্বাসাবাদ, আঞ্জিরা এবং সিয়াদামব, কোহিস্থান, গোমাল উপত্যকা, জলিলপুর কেন্দ্র, এই প্রত্যেকটা রিসেন্ট কোনো যদি মানে বলতে পারো অংশ যদি খনন কার্যের ফলে বেরিয়ে আসে সেগুলোও কিন্তু আপডেটেড ইনফরমেশন তোমরা এখানে পাবে। দেখো ভারতের 40তম ইউনেস্কো সাইটের তকমা পেল সিন্ধু সভ্যতার নগরী গুজরাটের ডোলাভিরা। তো গুজরাটের ডোলাভিরা সম্পর্কে কিন্তু আলাদা করে দেওয়া আছে। দেখো এখানে আমাদের চলে আসছে সেটা হচ্ছে স্টোন এজ। তো আমরা প্রথম পেলাম যেটার উপরে আমাদের এমসিকিউ শুরু হচ্ছে। দেখো এখানে আমরা বিভিন্ন কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্ন পাবো, শুধুমাত্র নেট সেট নয়, এখানে আমরা ইউপিএসসির কোশ্চেনও কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে। ইউপিপিএসসি মেন্স যেটা সঠিক উত্তর হবে সেগুলো এখানে দেখতে পাবে হাইলাইটেড কিন্তু করা রয়েছে। মেহেরগড়ের উত্তর হবে, এটা ইউপিপিএসসি মেন্সে এসেছিল দেখতে পাবে। ইউপিপিএসসি মেন্সের কোশ্চেন, এমপিপিএসসি মধ্যপ্রদেশ পিএসসি মেন্সের কোশ্চেন রয়েছে, উত্তরাখণ্ড পিএসসির কোশ্চেন রয়েছে। তো বিভিন্ন কিন্তু তোমরা দেখতে পাবে কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্নগুলো দিয়ে এখানে 45টি এমসিকিউ রয়েছে। এরপর দেখো
হরপ্পা সভ্যতার ব্যাপ্তি, আমরা হরপ্পা সভ্যতা সম্পর্কে পাচ্ছি পুরো ব্যাপ্তি, তার যে ম্যাপ এখানে দেওয়া রয়েছে। হরপ্পা সভ্যতার নগরকেন্দ্রিক জীবনের যে পরিচয় রয়েছে, হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন সম্পর্কে, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা দেখতে পাবে রয়েছে, পুরো একদম ডিটেলসে কিন্তু প্রত্যেকটা দেওয়া রয়েছে। মানে হরপ্পা সভ্যতাকে কি সরস্বতী সভ্যতা বলা উচিত, ইতিহাসের জনক হেরোডোটাস তার সম্পর্কে আলোচনা। তারপরে এখানে দেখতে পাবে যে হরপ্পা সভ্যতায় যে বিভিন্ন বলতে পারো যে মানে যে ক্ষেত্রগুলো ছিল, যে বিভিন্ন যে আবিষ্কার স্থানগুলো, যেমন মহেঞ্জোদারো, চানহুদারো সম্পর্কে রয়েছে। দেখো এই যে ইনফরমেশনটা খুব ভালো, কিন্তু আর্থারাইটিস রোগের একমাত্র নিদর্শন হরপ্পা কেন্দ্র, ঠিক আছে। এরকম কিন্তু অনেক ইনফরমেশন তোমরা পাবে যেগুলো তোমরা আগে হয়তো কখনো পড়োনি, কিন্তু এই বইটার মধ্যে কিন্তু সেগুলো ইনক্লুড করা আছে। তারপর কালীমঙ্গান যেটা পাওয়া গেছিলো তার সম্পর্কে পুরো আলোচনা, কোথায় পাওয়া গেছে, কে আবিষ্কার করেছে, কী কী বিষয় সেখানে ছিল। তারপরে লোথাল সম্পর্কে, ঢোলাভিরা সম্পর্কে, সুরকোটাটা সম্পর্কে রয়েছে। তারপরে এখানে দেখতে পাবে বনওয়ালি, রংপুর, কোটদিজি, রাখিগৃহী, আলিমুরা, দাইমাবাদ, ঠিক আছে, মান্ডা, সপ্তসিন্ধু, আলদিনো, প্রত্যেকটা সম্পর্কে কিন্তু রয়েছে আলোচনা। এরপরে দেখতে পাবে হরপ্পার অন্তর্দৃষ্টি ক্রিয়া, তারপরে এক নজরে হরপ্পা বলে একটা আলোচনা রয়েছে এখানে দেখতে পাবে। এরপরে হরপ্পা সভ্যতার পতন সম্পর্কে বিভিন্ন যে বলতে পারো ব্যক্তিবর্গের যে মতামত ছিল সেগুলো কিন্তু এখানে টু দি পয়েন্ট আলোচনা করা। এরপরে হরপ্পা সভ্যতার রোগ ব্যাধি চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে দেখতে পাবে রয়েছে। অন্যান্য যে বিষয়বস্তুগুলো হরপ্পা সভ্যতা সেগুলো কিন্তু রয়েছে। হরপ্পা সভ্যতার ঘোড়া একটা খুব ইম্পর্টেন্ট পোর্শন, তার সেই সম্পর্কে কিন্তু রয়েছে। দেখো এখানে 77 হরপ্পা সংস্কৃতির সমসাময়িক অন্যান্য সংস্কৃতি, অর্থাৎ এই সময়ে আরও যে সমস্ত সংস্কৃতিগুলো ছিল, যেমন আহার সংস্কৃতি ছিল, কায়থা ছিল, গৈরিক ছিল, তারপরে যে ঝুঝুর সংস্কৃতি ছিল, সেগুলো সম্পর্কে রয়েছে। তারপরে আমরা দেখতে পাবো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এর উপরে কিন্তু আমাদের এখানে এমসিকিউ দেওয়া বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্ন, এমপিপিএসসি রয়েছে, আরএস আরটিএস রয়েছে, আইএস প্রিলিমসের প্রশ্ন রয়েছে, ইউপিপিএসসি মেইনসের কোশ্চেন রয়েছে, এবং উত্তরপ্রদেশের পাবলিক সার্ভিস কমিশন। তো এইখানে আমরা দেখতে পাবো যে অনেক কনসেপচুয়াল ধরনের প্রশ্ন তোমরা পাবে, এবং কোশ্চেনের স্ট্যান্ডার্ড যথেষ্ট ভালো। নেটসেট পরীক্ষার জন্য যে ধরনের প্রশ্ন আমাদের প্র্যাকটিস করা প্রয়োজন সেগুলো কিন্তু অধ্যায়ভিত্তিক রয়েছে। টোটাল 85 কোশ্চেন আমরা এখানে পাচ্ছি, প্রত্যেকটার উত্তর কিন্তু এখানে হাইলাইট করা আছে, তোমাদের একেবারে মুখস্থ করে নিতে কিন্তু সুবিধা হবে। এরপরে চলে আসছে বৈদিক যুগ। দেখো বৈদিক যুগের মধ্যে যে সমস্ত বিষয়বস্তুগুলো দেওয়া রয়েছে, বৈদিক যুগের প্রসিদ্ধ কয়েকজন নারীর সংক্ষিপ্ত পরিচয়, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন এখানে আমরা দেখতে পাবো বিশ্ববাড়া রয়েছে, রাত্রি রয়েছে, মৈত্রী রয়েছে, শ্রদ্ধা, গার্গী, অপালা, এই প্রত্যেক সম্পর্কে কিন্তু আমরা এখানে পাবো। তো দেখো এখানে একদম বিস্তারিত কিন্তু প্রত্যেকটা নারীর সম্পর্কে আলোচনা রয়েছে। এবারে প্রাচীন ভারতীয় সাহিত্য এবং মহিলাদের শিক্ষার অধিকার, সেই সম্পর্কে আমরা এখানে ইন ডিটেলসে কিন্তু মেটেরিয়াল পেয়ে যাচ্ছি। 10 রাজার যুদ্ধ রয়েছে, ঋগ্বৈদিক যুগের দেবতা সম্পর্কে রয়েছে। তারপর তোমরা দেখতে পাবে ঋগ্বৈদিক যুগের সমাজ, 10টি মণ্ডল যেগুলো ছিল, ঠিক আছে, যেমন প্রথম মণ্ডল, দ্বিতীয় মণ্ডল, কোনটাতে কী রয়েছে, কতগুলো করে সেখানে সূক্ত রয়েছে, প্রত্যেকটাই কিন্তু আলোচনা রয়েছে, ঠিক আছে। তারপর এখানে ঋগ্বেদ, বৈদিক সাহিত্য, যজুর্বেদ, সামবেদ, এগুলো দেখতে পাবে। অথর্ববেদ সম্পর্কে, পুরাণ সম্পর্কে আলোচনা, পুরাণ তার গুরুত্ব, কয়েকটি উল্লেখযোগ্য স্মৃতিগ্রন্থ রয়েছে, উপনিষদ, ব্রাহ্মণ, ধর্মসূত্র, নাট্যশাস্ত্র সম্পর্কে রয়েছে, ভারতীয় যে সঙ্গীত সেই সম্পর্কে, বাস্তুশাস্ত্র, ঠিক আছে। এক নজরে বেদ সম্পর্কে দেখতে পাবে, বেদের ইন ডিটেলসে কিন্তু আলোচনা রয়েছে। তারপর আমরা এখানে এক নজরে বেদের একটা তালিকায় কিন্তু পেয়ে যাচ্ছি। তারপর এখানে বৈদিক যে এজ, তার উপরে আমাদের এখানে কিন্তু এমসিকিউ রয়েছে, ঠিক আছে। দেখো কতগুলো এমসিকিউ রয়েছে আমি দেখিয়ে দিই। টোটাল এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 110খানা এমসিকিউ কিন্তু আমরা পাচ্ছি। তারপরে আমরা দেখবো এখানে বিভিন্ন যে বলতে পারো যে ধর্মগুলো, যেমন জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, সেই সম্পর্কে তথ্য বিস্তারিত, অজানা জৈন ধর্ম রয়েছে, ঠিক আছে। খণ্ডগিরি পাহাড়, মধ্যপ্রদেশ উদয়গিরি রয়েছে, এগুলো সম্পর্কে কিন্তু আমরা পাচ্ছি ইনফরমেশন, যেগুলো আমাদের কিন্তু বলতে পারো এই নেটসেট পরীক্ষার সিলেবাসের মধ্যে যেগুলো আমাদের পড়তে হয় সেই সবটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে কভার করা রয়েছে। তারপরে এই যে জৈন ধর্ম, তার উপরে আমরা এমসিকিউ পেয়ে যাচ্ছি। এরপরে বৌদ্ধ ধর্ম চলে আসছে। দেখো জৈন ধর্মের উপরে এখানে 42টি এমসিকিউ, বৌদ্ধ ধর্মের উপরে এখানে প্রথমে আলোচনা রয়েছে বৌদ্ধ ধর্মশাস্ত্র, ত্রিপিটক সম্পর্কে, ত্রিপিটকের যে ভাগগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে, আরও এক্সট্রা ইনফরমেশন এখানে তোমরা পেয়ে যাবে। তারপরে এখানে অষ্টাঙ্গিক মার্গ, ত্রিরত্ন, আর্য সত্য সম্পর্কে, বৌদ্ধ সংগীতি কোনটা কোথায় কোন রাজার সময় বসেছিল, কে সভাপতিত্ব করেছিল, ঠিক আছে, সেগুলো কিন্তু সালভিত্তিক এখানে 1 2 3 4 এরভাবে কিন্তু দেওয়া আছে। প্রথম বৌদ্ধ সম্মেলন সম্পর্কে বিস্তারিত আলোচনা, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন সম্পর্কে আলোচনা, তৃতীয় বৌদ্ধ সম্মেলন সম্পর্কে আলোচনা রয়েছে, ত্রিপিটক সম্পর্কে আলোচনা রয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাবে চতুর্থ বৌদ্ধ সম্মেলন সম্পর্কে রয়েছে। তো এইভাবে কিন্তু আমাদের বলতে পারো যে বৌদ্ধ ধর্মের যে বিষয়বস্তুগুলো সবটা কিন্তু আমরা পাবো, যেমন মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম, এখানে যে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়েছিল সে সম্পর্কে কিন্তু রয়েছে এখানে। তারপর আমরা বৌদ্ধ ধর্মের উপরে যে এমসিকিউ সেটা পাচ্ছি। দেখো এখানে শিব এবং ভাগবতের যে রিলিজিয়ান তার উপরেও কিন্তু এখানে আমাদের এমসিকিউ রয়েছে। এরপরে ষোড়শ মহাজনপদের উত্থান দেখতে পাবে, ষোড়শ মহাজনপদ এবং তাদের রাজধানীর বর্তমান অবস্থান রয়েছে, মগধের উত্থানের কারণ কী ছিল, এর মধ্যে অজাতশত্রু সম্পর্কে আলোচনা রয়েছে, হরজঙ্ক বংশর মধ্যে এগুলো পড়ছে আর কি। তারপর এখানে মগধের রাজধানী দেখতে পাবে। দেখো এখানে অন্যান্য রাজবংশগুলো হচ্ছে শিশুনাথ রাজবংশ, কালাশোক কাকবর্ণ, মগধের নন্দ বংশ রয়েছে, তাদের মতন যে সমস্ত সম্রাটরা ছিলেন তাদের সম্পর্কে আলোচনা রয়েছে, ঠিক আছে, এভাবে কিন্তু দেওয়া। তারপরে আমরা দেখতে পাবো যে 6th সেঞ্চুরি BC পলিটিক্যাল কন্ডিশন, এই একটা অধ্যায়। তারপর এখানে কিন্তু বিভিন্ন এমসিকিউ উত্তর সহ করা রয়েছে, 61টা এমসিকিউ রয়েছে। এরপরে মৌর্য যুগের দাস প্রথা, নারী স্বাধীনতা এবং নিগম সম্পর্কে রয়েছে। মৌর্য যুগে যেমন
ব্রাহ্মী লিপি, তার একটা বলতে পারো স্ক্রিপ্ট দেওয়া রয়েছে। খরষ্টি লিপির একটা স্ক্রিপ্ট রয়েছে এখানে। মৌর্য বংশ সম্পর্কে আলোচনা, এখানে কৌটিল্য সম্পর্কে আলাদা করে পাবে। তারপরে এখানে অশোক স্তম্ভ রয়েছে, মৌর্য যুগ, যেমন এখানে বিন্দুসার, তার মধ্যে আরও যে ডিভিশনগুলো ছিল রয়েছে, ঠিক আছে, সপ্তজাতি তত্ত্ব রয়েছে। অশোকের যে 14টা মুখ্য শিলালিপি সেগুলো সব রয়েছে, প্রথম শিলালিপি, দ্বিতীয় শিলালিপি, প্রত্যেকটা সম্পর্কে কিন্তু এখানে ডিটেলসে আলোচনা করা হয়েছে। কোন শিলালিপিতে কী ছিল, কী নিতে আলোচনা করেছে, সেগুলো কিন্তু এখানে দেওয়া। দেখো এখানে মৌর্য যুগের এখানে মানে মৌর্য যুগের সীতা জমি কী, তারপরে মৌর্য যুগের ভাগ কী, মৌর্য যুগের বলি কী, গৃহপালিত পশু কেমন ছিল, শিল্প কেমন ছিল, এগুলো দেওয়া। মৌর্য শিল্প সম্পর্কে আলাদা করেও রয়েছে। এখানে দুটো চৈত্য সম্পর্কে রয়েছে, অশোকের পরবর্তী মৌর্য সম্রাটগণ সম্পর্কে রয়েছে, নাগার্জুন কোন্ডা স্তূপ রয়েছে, ঠিক আছে, মহাচৈত্যগিরি সাঁচি স্তূপ, ভারত স্তূপ সম্পর্কে রয়েছে দেখতে পাবে। তারপর এখানে সাঁচি স্তূপ রয়েছে, বোধগয়া রয়েছে, এগুলো কিন্তু সব দেওয়া আছে পরপর, খুব সুন্দর করে কিন্তু সাজানো। তারপরে মৌর্য ডাইনাস্টির উপরে আমরা এখানে এমসিকিউ কিন্তু দেখতে পাচ্ছি। দেখো তারপরে পোস্ট মৌর্য পিরিয়ডটাকেও এখানে আলাদা করে ভাগ করা রয়েছে। তারপরে আমরা দেখতে পাবো এখানে কুষাণ যুগের উপরে এখানে আলাদা করে একটা চ্যাপ্টার মানে বলতে পারে আলোচনা করা রয়েছে। এখানে গান্ধার শিল্পরীতি, অশ্বঘোষ এবং তার শ্রেষ্ঠ রচনা। দেখো এখানে বিষয়বস্তু প্রচুর কিন্তু হাইলাইট করে, যেমন ভারতের মিল্টন নামে পরিচিত অশ্বঘোষ ছিলেন কুষাণ যুগের শ্রেষ্ঠ মনীষী। তোমরা এখানে কিন্তু প্রচুর ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে। আচ্ছা, কুষাণ যুগের সংস্কৃতি বলতে এখানে যেমন অর্হত সুদর্শন রয়েছে, প্রাচীন ভারতের প্রযুক্তিবিদ্যা যেগুলো, সেটার উপরে পুরোপুরি বিস্তারিত আলোচনা রয়েছে। আচ্ছা, বইটার কিন্তু পেজ কোয়ালিটি সত্যি খুব ভালো, কারণ পৃষ্ঠা উল্টাতে গেলেই কিন্তু জিনিসটা আমি ফিল করতে পারছি, এবং প্রিন্টিং খুব সুন্দর, ঝাঁ চকচকে প্রিন্টিং করা আছে, পড়তে খুব ভালো লাগবে, হাইলাইটার দিয়ে মার্ক করে করে পড়বে, খুব ভালো হবে। দেখো ভারতের আয়ুর্বেদ চিকিৎসা সম্পর্কে রয়েছে এখানে। তারপরে দেখতে পাবে, আমি যদি এখানে চলে আসি, দেখুন এখানে যেমন রয়েছে ম্যাসেডোনিয়ার রাজা তৃতীয় আলেকজান্ডার, এই সম্পর্কে দেখো এখানে কত সুন্দর করে কিন্তু লাইন বাই লাইন এখানে আলোচনা করা রয়েছে। এগুলো তোমরা চাইলে একটু পজ করে পড়েও দেখতে পারো। আচ্ছা, গ্রিক ইনভেনশনের উপরে এখানে এমসিকিউ কিন্তু আলাদা করে দেওয়া। তারপরে এখানে ব্রাহ্মী লিপি, বাকাটক লিপি তাদের রয়েছে, বাকাটক বংশ সম্পর্কে রয়েছে, সমুদ্রগুপ্তের শাসনতান্ত্রিক যে কৃতিত্ব তার সম্পর্কে দেখো আলোচনা এখানে কিন্তু সুন্দর করে করা রয়েছে। তারপর আমরা দেখতে পাবো এখানে গুপ্ত বংশের যে পুরো বিভাগটা সেটা দেওয়া রয়েছে, গুপ্ত যুগের সাহিত্য চর্চা রয়েছে, ঠিক আছে, বরাহমিহির সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি আলোচনা, আর্যভট্ট সম্পর্কে রয়েছে, শিক্ষা চর্চা নালন্দা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্ত সম্পর্কে রয়েছে, শ্রীগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত সম্পর্কে আলোচনা, দক্ষিণ ভারতের যে অভিযান হয়েছিল সেগুলো সম্পর্কে আছে, কোন কোন রাজ্য জয় করা হয়েছিল সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত আলাদা করে আবার আলোচনা, নবরত্নর যে সভা ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের তার যে পুরো তালিকা সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, তারা কি বিখ্যাত কার্য করেছেন তারও কিন্তু উল্লেখ আমরা পাবো। স্কন্দগুপ্তের শিলালিপি সম্পর্কে রয়েছে দেখতে পাবে, ঠিক আছে, এরপরে গুপ্ত যুগের ধর্ম দেখতে পাবে রয়েছে। তো ইনফরমেশন কিন্তু আমি বলবো বইটার মধ্যে যথেষ্ট পরিমাণে রয়েছে, তোমরা টপিকগুলো দেখলেই বুঝতে পারছো, কোনো টপিকে কিন্তু ছোট করে ছাড়া হয়নি, প্রত্যেকটা টপিক সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিতভাবে আলোচনা। তারপরে এখানে দেখতে পাবে এই যে অধ্যায়টা, এর উপরে কিন্তু এখানে এমসিকিউ কভার করা রয়েছে। আচ্ছা, বইটার মধ্যে কিন্তু পেজের পরিমাণ প্রচুর আছে, আমি এগুলো তোমাদের একটু উল্টে দেখাই, কারণ এরপরে আরও অনেক প্রশ্ন রয়েছে সেগুলো আমাকে দেখাতে হবে। প্রাচীন ভারতের জাতিভেদ প্রথা, বিভিন্ন রাজ্যের দেখো উদ্ভব, এগুলো রয়েছে এখানে আমরা দেখতে পাবো। এখানে আমাদের থানেশ্বরের পুষ্যবতী বংশ, হর্ষবর্ধন শিলাদিত্য সম্পর্কে রয়েছে, তারপরে ঈদ সিং সম্পর্কে রয়েছে, হিউয়েন সাংয়ের বিবরণ, তারপরে হর্ষবর্ধনের পরে আধিপত্য প্রতিষ্ঠা, ত্রিপাক্ষিক সংগ্রাম রয়েছে, আর অন্যান্য রাজবংশ যেমন এখানে আমরা কাশ্মীরের রীতিবৃত্ত পাচ্ছি, উৎপল বংশ রয়েছে, তারপরে লাহোর বংশ, কর্ণজের যশবর্মন সম্পর্কে আলোচনা রয়েছে, ঠিক আছে। প্রাচীন ভারতের লিপি দেখতে পাবে, প্রতিহার লিপির বিভিন্ন লিপি কিন্তু এখানে দেওয়া আছে, এটা খুব ভালো। দেখো এই যে জায়গাটা, এটা গুর্জর প্রতিহার বংশ, তাদের মধ্যে যে বিভিন্ন সম্রাটরা ছিলেন, কত সাল থেকে কত সাল পর্যন্ত রাজত্ব করেছেন তার তালিকা রয়েছে, এবং তারপরে কিন্তু সে প্রত্যেকটা রাজবংশ মানে রাজাদের সম্পর্কে এখানে কিন্তু আলাপ আলোচনা আছে, ঠিক আছে। এরপরে চলে আসে শশাঙ্ক সম্পর্কে, দেখো শশাঙ্কের সম্পর্কে আলোচনা, শশাঙ্কের মৃত্যুর পর বাংলার অবস্থা কী হয়েছিল সেই সম্পর্কে রয়েছে, মাৎসন্যায় রয়েছে, পাল বংশের পুরো যে বলতে পারো কালোপঞ্জি তুলে ধরা হয়েছে। এরপরে গোপাল সম্পর্কে রয়েছে, ধর্মপাল সম্পর্কে রয়েছে আলোচনা, দেবপাল, কৈবর্ত বিদ্রোহ, পাল যুগের শ্রেষ্ঠ কীর্তি রয়েছে, দ্বিতীয় গৌতম বুদ্ধ, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান সমসাময়িক শিক্ষা কেন্দ্র রয়েছে, এক যুগে পাল মানে এক নজরে পাল যুগ সম্পর্কে আলোচনা রয়েছে দেখতে পাবে, যেমন রামচরিতের পুঁথি আবিষ্কারক হরপ্রসাদ ভট্টাচার্য, এইসব বাংলার হরপ্পা চন্দ্রকেতুগড় সম্পর্কে রয়েছে। এখানে আমরা দেখতে পাবো যে পাল সেন যুগের লিপি, প্রত্যেকটা রাজবংশ যখন শুরু হচ্ছে তার আগে তাদের যে লিপি ছিল, লিপির কিন্তু ছবি আমরা পেয়ে যাচ্ছি। এখানে সেন যুগ দেখতে পাবে, সেন যুগের প্রথমে কালপঞ্জি রয়েছে, তারপরে সেন বিভিন্ন রাজাদের সম্পর্কে আলাপ আলোচনা কিন্তু এখানে দেওয়া রয়েছে। মোহাম্মদ বিন খলজির যে বলতে পারে বাংলা আক্রমণ করেছিলেন সেই সম্পর্কে পুরো বিস্তারিত কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে। আচ্ছা, তো দেখো এইভাবে কিন্তু পরপর এই বিষয়বস্তুগুলো গেছে। বঙ্গাব্দ তুমি কোথা হইতে আসিয়াছো, বঙ্গাব্দ কীভাবে এলো সেই সম্পর্কে আলোচনা, এই ধরনের কিন্তু অনেক হাটকে ইনফরমেশন তোমরা পাবে। দেখো এটা নাগরী লিপি, কুটিল লিপি সম্পর্কে রয়েছে, ছবি দেওয়া রয়েছে, পাণ্ড্য রাজ্য, চির বা কেরল রাজ্য সম্পর্কে, সাতবাহন যুগ সম্পর্কে তোমরা দেখতে পাবে খুব সুন্দর করে, দেখো খুব ইম্পর্টেন্ট একটা রাজবংশ সাতবাহন বংশ, গৌতমীপুত্র সাতকর্ণী শিমুক প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে, তাদের সময় কে কী উপাধি নিয়েছিল, কোন শিলালিপি রচনা করা হয়েছিল সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, চালুক্য বংশ সম্পর্কে দেখতে পাবে, একইভাবে রয়েছে বাতাবির চালুক্য, কল্যাণের চালুক্য,
চালুক্য ভাগ করা, বেঙ্গির চালুক্য ভাগ করা আছে। রাষ্ট্রকূট বংশ দেখতে পাবে রয়েছে, অজন্তার গুহাচিত্র সম্পর্কে রয়েছে, অজন্তা ইলোরা গুহাগুলির ইতিবৃত্ত রয়েছে, এগুলো কিন্তু পরপর দেওয়া। ইলোরা গুহা দেখতে পাচ্ছ আলাদা করেও রয়েছে। এরপর আমাদের চোল বংশ দেখতে পাবে, তার যে তালিকা রয়েছে, চোল স্থাপত্য, চোলদের সাহিত্য শাসন রয়েছে, পল্লব বংশ তার যে পুরোপুরি বলতে পারো পরপর যে সম্রাট তাদের সম্পর্কে আলোচনা, অঙ্করভাটের বিষ্ণু মন্দির, মহেন্দ্র রীতি, মহামল্ল কিন্তু রয়েছে। তো এইভাবে আমরা পরপর এই বিষয়বস্তুগুলো পেয়ে যাচ্ছি। দেখো এখানে ইম্পর্টেন্ট যে হিস্ট্রি বুক সেগুলো আমাদের এখানে একটা মেটেরিয়াল রয়েছে। এরপরে কিন্তু এই যে পার্টিকুলার যে চ্যাপ্টার আমরা পড়লাম অনেকগুলো, তারপর আমাদের দেখো এখানে কিন্তু এমসিকিউ করা আছে, আর্কিটেকচার ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, এরকম কিন্তু পরপর আমরা এখানে প্রচুর এমসিকিউ কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, মিডিয়াল পিরিয়ড দেখতে পাবি। দেখো এখানে আবার ইতিহাসের উপাদান, এখানে আবার বাংলা ভার্সনে কিন্তু অনেক কোয়েশ্চেন রয়েছে, এখানে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্ন পাবে। এখানে জিনিসটাকে কী করা হচ্ছে, অধ্যায় ভিত্তিক করা হচ্ছে, হরপ্পা সভ্যতা, বৈদিক মানে প্রাচীন ভারত তোমরা পড়ে নিলে, তারপরে কিন্তু আমরা এই বিষয়বস্তুগুলো এখানে চ্যাপ্টার ভিত্তিক পেয়ে যাবো। দেখো ষোড়শ মহাজনপদ, মৌর্য সাম্রাজ্য, বিভিন্ন কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্ন রয়েছে, বিপিএসসি রয়েছে, পিএসসি মিসলেনিয়াস, এসএসসি, এমটিএস। ঠিক আছে, যত কম্পিটিটিভ পরীক্ষা হয়ে থাকে অন্যান্য সেগুলোর কিন্তু ইতিহাসের প্রশ্ন এখানে অধ্যায় ভিত্তিক বাংলা ভাষায় তুলে ধরা হয়েছে। গুপ্ত সাম্রাজ্য রয়েছে, তারপরে তোমরা দেখতে পাবে এখানে আমরা দেখতে পাচ্ছি গুপ্ত পরবর্তী ভারত। তো এইভাবে কিন্তু বলতে পারো এতগুলো পাতা জুড়ে 346 পাতা জুড়ে আমরা কিন্তু একেবারে ইতিহাসের যে বলতে পারো প্রাচীন ভারত ইতিহাস সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। এরপর এখান থেকে আমাদের সুলতানি যুগটা শুরু হচ্ছে 1206 থেকে 1526। তো এখানে তোমরা খেয়াল করবে এখানে আমাদের প্রথমে সুলতানি যুগের রাজধানী রয়েছে, মধ্যযুগীয় বলতে পারো যে রচিত বিভিন্ন গ্রন্থসমূহের বিবরণ, কবিদের রাজকুমার আমির খসরু সম্পর্কে আলোচনা রয়েছে, ইবন বতুতা সম্পর্কে রয়েছে, মোহাম্মদ ইসামি সম্পর্কে রয়েছে, মিনহাজুস সিরাজ, জিয়াউদ্দিন বরণী, অল বেরুনি, মার্কো পোলো। প্রথমে কিন্তু যত বলতে পারো যে গুরুত্বপূর্ণ লেখকগণ ছিলেন তাদের সম্পর্কে কিন্তু প্রথমে রয়েছে। এরপরে ভারতে মুসলিম শক্তির যে উত্থান কীভাবে হলো, সুলতান মাহমুদের ভারত অভিযান সেই সম্পর্কে আলোচনা রয়েছে। ঠিক আছে, সুলতান মাহমুদের পরবর্তী গজনী রাজগণ সম্পর্কে, ঘুর বংশ, মোহাম্মদ ঘুরি, তরাইনের যুদ্ধ, চেঙ্গিস খাঁ সম্পর্কে আলোচনা, আরবদের সিন্ধু বিজয়, দাসবংশ রয়েছে। এখানে দেখো পুরোপুরি সব দাসবংশের যে ভাগগুলো ছিল কালোপঞ্জি দেওয়া রয়েছে। এরপরে মুসলিম ইনভেনশন অফ ইন্ডিয়া, এরপরে আমরা এখানে বেশ কিছু এমসিকিউ পেয়ে যাব। তারপরে দাসবংশ দেখতে পাবে, এখানে কুতুবুদ্দিন আইবক সম্পর্কে প্রথমে রয়েছে, তারপরে যারা যারা এসেছিল যে সমস্ত তাদের সম্পর্কে রয়েছে, আরাম শাহ, ইলতুৎমিশ আসলো, এরপরে ইলতুৎমিশের সময় ইকতা প্রথা হয়েছিল সেই সম্পর্কে আলোচনা রয়েছে, চেঙ্গিস খাঁর আক্রমণ হলো, তারপরে তৃতীয় তরাইনের যুদ্ধ এখানে ঘটছে, বলবন সম্পর্কে রয়েছে, সুলতানা রাজিয়া সম্পর্কে তথ্য রয়েছে। প্রত্যেকটা কিন্তু দেখতে পাবে খুব ডিটেলসে আলোচনা করা। এমসিকিউ স্লেভ ডাইনেস্টি বা সুলতানি যে দাসবংশ, তারপরে কিন্তু আমরা এখানে আবার এমসিকিউ পেয়ে যাচ্ছি। এরপরে খলজি বংশ দেখতে পাবে, জালালউদ্দিন খলজি, খলজি ডাইনেস্টির উপরে এমসিকিউ রয়েছে। তুগলক বংশ দেখতে পাবে, গিয়াসউদ্দিন তুগলক, তারপরে মোহাম্মদ বিন তুগলক, খুব ফেমাস এটা। তারপরে হচ্ছে এখানে জয়সিংহ ফিরোজ শাহ তুগলক রয়েছে। তারপরে দেখতে পাবে কিন্তু এর উপরে এমসিকিউ রয়েছে তুগলক ডাইনেস্টির উপরে। এভাবে এক একটা করে সুলতানি পিরিয়ডে রাজবংশ গেছে এবং সেগুলোর বেসিসে কিন্তু এমসিকিউ দেওয়া আছে। সৈয়দ বংশ, এটা দেখতে পাবে লোদি বংশ, লোদি বংশের যে শাসকগণ তাদের সম্পর্কে রয়েছে এবং তারপরে কিন্তু আমরা এখানে এমসিকিউ পাবো। ইলিয়াস শাহী বংশ রয়েছে, হোসেন শাহী বংশ রয়েছে, সুলতানি যুগের যেমন ধরো এটা যেমন স্থাপত্য, এই সুলতানি যুগের স্থাপত্যের উপরেই কিন্তু আমরা এখানে বেশ কিছু এমসিকিউ পাচ্ছি। সুলতানি যুগের সাহিত্য, সুলতানি যুগের সাহিত্যের উপর আলাদা করে এখানে লিটারেচারের উপরে এমসিকিউ দেওয়া। তো প্রেজেন্টেশন কিন্তু বইটার মধ্যে খুব সুন্দর করে সাজানো। সুলতানি যুগের সঙ্গীত, উড়িষ্যার জগন্নাথ মতবাদ সম্পর্কে রয়েছে, পূর্ব ভারতে বৈষ্ণব আন্দোলন সম্পর্কে রয়েছে, তারপর ইকতা ব্যবস্থা এই সম্পর্কে কিন্তু রয়েছে। সুলতানি যুগের মুদ্রা ব্যবস্থা, সুলতানি যুগের নগরায়ন, সুলতানি যুগের এটা হচ্ছে আমাদের ওয়াজদারি ব্যবস্থা সম্পর্কে রয়েছে। সুলতানি যুগের শিল্প এবং প্রযুক্তি দেখতে পাবে রয়েছে। সুলতানি যুগে দক্ষিণ ভারতে বাণিজ্য নগরায়ন, বিজয়নগর ডাইনেস্টি, তার উপরে কিন্তু পুরোপুরি এখানে একটা কালোপঞ্জি দেওয়া রয়েছে। ঠিক আছে, বিজয়নগর, সঙ্গম বংশ, এখানে সুলভ বংশ, তুলুপ বংশ রয়েছে, আরবিডু বংশ, বিজয়নগরের বিভিন্ন দিক রয়েছে। তার মধ্যে দেখতে পাবো আমরা সেচ ব্যবস্থা, সামরিক সংগঠন, বিচার ব্যবস্থা, ধর্মীয় নীতি, মুদ্রা, প্রত্যেকটা দেখো সাহিত্য সুন্দর করে কিন্তু এখানে গুছিয়ে আলোচনা করা রয়েছে জিনিসগুলো। বৈষ্ণব কবি, ধর্মনিরপেক্ষ সাহিত্য, ঠিক আছে, খুব সুন্দর করে দেওয়া দেখো এই সমস্ত বিষয়বস্তুগুলো। কারাদুর্গ, পাটন দুর্গ রয়েছে, কালিঞ্জর দুর্গ রয়েছে, এভাবে রয়েছে। তারপর এখানে বিজয়নগর এম্পায়ারের উপরে আমরা এমসিকিউ পাবো। বাহমনি সাম্রাজ্য দেখতে পাবে রয়েছে, ঠিক আছে, কোহিনুর হীরা রয়েছে, দিল্লি সুলতানেটের উপরে আলোচনা রয়েছে এখানে দেখতে পাবে। এই জায়গাগুলো খুব সুন্দর করে কিন্তু দেওয়া সুলতানি পিরিয়ডটা স্পেশালি। এবার দক্ষিণ ভারতের যে রাজ্যসমূহগুলো ছিল সেগুলো আমরা এখানে পাবো। আহমেদনগর রয়েছে, মেবার রয়েছে, তারপরে দেখতে পাবে এখানে এটা যেমন বলছে যে মারওয়ার সম্পর্কে, উড়িষ্যার রাজবংশ যেমন রয়েছে। এখানে আবার আমরা কিন্তু যে অধ্যায়ভিত্তিক এমসিকিউগুলো কিন্তু পেয়ে যাবো। ঠিক আছে, দেখো এই যে দায়ভাগের রচয়িতাকে জিমুদ্বাহন, কোন গ্রন্থ থেকে কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায়, রামচরিত থেকে। ঠিক আছে, এরকম কিন্তু আমরা দিল্লি সুলতানি, তারপরে অধ্যায়ভিত্তিক কিন্তু আমরা এখানে পাবো এবং ফন্টগুলো না খুব সুন্দর রয়েছে বইটার মধ্যে, পড়তে খুব ভালো লাগবে। আচ্ছা, প্রাদেশিক রাজ্যসমূহ বিজয়নগর সাম্রাজ্য, এর উপরে প্রচুর এমসিকিউ এখানে দেওয়া। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার কিন্তু এখানে আমরা দেখতে পাবো এমসিকিউগুলো কিন্তু রয়েছে। তো এভাবে বলা যেতে পারে আমাদের যে সুলতানি পিরিয়ড সেটা কিন্তু খুব সুন্দর করে মেটেরিয়াল দিয়ে এবং তারপরে কিন্তু চ্যাপ্টার ভিত্তিক যে এমসিকিউ সেটা দিয়ে খুব ভালো করে কিন্তু সাজানো আছে। দেখো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে মুঘল যুগ, অর্থাৎ 1526 থেকে 1707। প্রথমে মোগল সাম্রাজ্যের একটা বিস্তার, তার একটা ছবি দেওয়া রয়েছে। এরপরে দেখতে পাবো সুলতানি এবং মুঘল যুগে ইউরোপীয় যে সমস্ত পর্যটকরা এসেছিল তাদের সম্পর্কে কিন্তু এখানে পরপর তোমরা আলোচনা পাবে।
যেমন ধরো এখানে রয়েছে টমাস কারিয়েট সম্পর্কে রয়েছে, তারপর তোমরা এখানে দেখতে পাবে এডওয়ার্ড টোরি সম্পর্কে রয়েছে, বিভিন্ন যে সমস্ত যারা পর্যটকরা এসেছিলেন আমাদের ভারতবর্ষে তাদের সম্পর্কে কিন্তু আমরা এখানে খুব সুন্দর করে বলতে পারি এক প্রকার বিস্তারিতভাবে তথ্যগুলো পেয়ে যাচ্ছি। এরপরে যে মুঘল বংশ পরিচয়ের যে পুরোপুরি যে তালিকা সেটা কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। এখানে বাবর, হুমায়ুন, শেরশাহ, তার উত্তরসূরিগণ আকবর, জাহাঙ্গীর, এদের পুরো যে তালিকা এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি রয়েছে বিষয়বস্তুটা। ভাগ্যান্বেষী বাবর সম্পর্কে পুরোপুরি বিস্তারিত আলোচনা। তারপরে দেখো মুঘল ডাইনেস্টিতে শুধুমাত্র বাবর এই তার উপরেই কিন্তু আমাদের এখানে কত এমসিকিউ কিন্তু দেওয়া রয়েছে এবং প্রত্যেকটার উত্তর করা। সমস্যার সন্তান এবং হতভাগ্য হুমায়ুন সম্পর্কে এখানে আলোচনা রয়েছে। দেখো শুধুমাত্র হুমায়ুন বলে লিখে ছেড়ে দেওয়া হয়নি, তার সাথে যে বলতে পারো বাক্যটা যায় সেই সমস্ত বিষয়বস্তুগুলো কিন্তু লেখা রয়েছে। আফগান কেশরী শেরশাহ তার সম্পর্কে রয়েছে, দেখো হুমায়ুনের উপর শেরশাহের উপরে এমসিকিউ। ঠিক আছে, এখানে দেখুন বলছে মহামতি আকবর তার সম্পর্কে দেখতে পাবে আলোচনা রয়েছে, খুব বিস্তারিতভাবে কিন্তু আলোচনা। আকবরের নবরত্ন আবুল ফজল ছিল, আব্দুল রহিম খান ছিল, বীরবল ছিল বা মহেশদাস ছিল, রাজা টোডরমল ছিল, তারপরে মিয়া তানসেন বা রামতনু পাণ্ডে ছিল। প্রত্যেকটা যে নবরত্ন তাদের সম্পর্কে রয়েছে। বংশবদেরী প্রথা সম্পর্কে থেকে কত বিস্তারিতভাবে কিন্তু জিনিসগুলো আলোচনা করা রয়েছে। আকবরের আমলে বাংলা কেমন ছিল, মানসিংহের সুবাদারি কেমন ছিল তার সম্পর্কে আলোচনা। আকবরের উপরে দেখতে পাবে এখানে কিন্তু আলাদা করে এমসিকিউ দেওয়া রয়েছে। তো চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ তো রয়েছে, তারপরে আবার কিন্তু বলতে পারে এক একটা যে মানে ইতিহাসের এক একটা মানে প্রাচীন ভারত মধ্য ভারত শেষ হচ্ছে তারপরেও কিন্তু আমরা সেই বিষয়বস্তু মানে সেই পার্টিকুলার পোর্শনের উপরে আলাদা করে আবার কিন্তু আমরা এমসিকিউ বেঙ্গলি ভার্সনও পেয়ে যাচ্ছি। দেখো উদাসী সম্রাট জাহাঙ্গীর রয়েছে, জাহাঙ্গীরের আমলে বাংলা মানে জাহাঙ্গীর উদাসী ছিলেন, আমরা এখান থেকে কিন্তু একটা কনসেপ্ট পেয়ে যাচ্ছি। জাহাঙ্গীরের ওপরে এখানে দেখতে পাবো আলাদা করে এমসিকিউ দেওয়া। ট্র্যাজিক সম্রাট শাহজাহান, তিনি ট্র্যাজিক সম্রাট ছিলেন। ঠিক আছে, মানে তাদের যে বলতে পারো যে মানে তাদের যে ক্যারেক্টারিস্টিক সেটা কিন্তু এই মানে স্যার যেভাবে পয়েন্ট করেছেন সেখান থেকে আমরা কিন্তু বুঝে যাচ্ছি। শাহজাহান, তো শায়েস্তা খান, এখানে শাহজাহান ঔরঙ্গজেবের আমলে বাংলা, শাহজাহানের উপর এমসিকিউ। বিতর্কিত বিনাবাদক সম্রাট ঔরঙ্গজেব, বিতর্কিত এবং বিনাবাদক সম্রাট ঔরঙ্গজেব, ঠিক আছে, তাদের সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিত আলোচনা। মুঘল যুগের জাট, সতনামি, আফগান শিখ বিদ্রোহ যেগুলো হয়েছিল, সতনামি বিদ্রোহ, জাট বিদ্রোহ, এগুলো কিন্তু পয়েন্ট করে কৃষক বিদ্রোহ হয়েছিল কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাবো মীর জুমলার শাসন রয়েছে, ঔরঙ্গজেব সম্পর্কে আমরা এখানে এমসিকিউ পাচ্ছি। পরবর্তী মুঘল যুগ রয়েছে, মুঘল যুগের বয়ন শিল্প রয়েছে। তো এইভাবে কিন্তু এই বিষয়বস্তুগুলো পরপর গেছে। জাহাঙ্গীরের মুদ্রা, ঠিক আছে, দেখো কোনো বিষয়বস্তু কিন্তু এখানে বাদ নেই। ঠিক আছে, এত সুন্দর করে জিনিসগুলোকে কিন্তু সাজানো। আমি এই জায়গাগুলো একটু স্কিপ করে আমি তোমাদের একটু ইম্পর্টেন্ট জায়গাগুলো রয়েছে আমার মনে হচ্ছে সেগুলো তোমাদের একটু দেখাই। তো দেখো এখানে কিন্তু কোনোভাবেই তোমরা ইনফরমেশনের কমতি কিন্তু পাচ্ছ না, প্রত্যেকটা জায়গাতে খুব সুন্দর করে সাজানো রয়েছে। পৃষ্ঠাগুলো উল্টাচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো শিবাজি ভোসলে সম্পর্কে কত সুন্দর করে এখানে আলোচনা করা রয়েছে। ঠিক আছে, তারপরে আবার মুঘল অ্যাডমিনিস্ট্রেশন, মুঘল মিউজিক পেইন্টিংস, মুঘল লিটারেচার, মিসলেনিয়াস পোর্শন, এগুলো দিয়ে কিন্তু আমরা এখানে এমসিকিউ পাচ্ছি। দেখো বাংলার যে 12 ভূঁইয়া যারা ছিল তাদের সম্পর্কে কিন্তু কত সুন্দর করে আলোচনা ওখানে কিন্তু করা রয়েছে। কন্দর্প নারায়ণ রয়েছে, এখানে সোনাগাজী, বাহাদুর গাজী সম্পর্কেও রয়েছে। মুঘল আমাদের কৃষকদের সম্পর্কে, ভক্তিবাদ সম্পর্কে রয়েছে। দেখো কত সুন্দর করে দেওয়া ভক্তিবাদ সম্পর্কে এখানে কত সুন্দর প্রশ্নোত্তর করে ওয়ান লাইনারে কিন্তু দেওয়া আছে। সুফিবাদ সম্পর্কে দেখতে নিজামুদ্দিন আউলিয়া তার সম্পর্কে রয়েছে। তো বইটার মধ্যে প্রচুর কন্টেন্ট আছে, মানে একটা বলতে পারো কমপ্লিট মানে ইনফরমেশনের বই। এবং জগন্নাথ জানা স্যারের বইগুলো সত্যিই প্রচুর ইনফরমেশন থাকে, তিনি যথেষ্ট খেটে বইগুলো রিসার্চ করেই তৈরি করেন, খুব ভালো ইনফরমেশন। ইতিহাসের অনুবাদ গ্রন্থ এখানে দেওয়া রয়েছে, ইম্পর্টেন্ট বুকস অন মিডাইভাল ইন্ডিয়া সেগুলো রয়েছে এখানে। আচ্ছা, এখানে বিভিন্ন টিকা দেওয়া রয়েছে কয়েকটা। এরপর আমরা কিন্তু মুঘল সাম্রাজ্যের উপরে এখানে আমরা বলতে পারি এমসিকিউ পাচ্ছি। ঠিক আছে, এরপরে চলে আসছে কোম্পানির ভারত। দেখো কোম্পানির ভারত এখানে যখন আসছে আমরা যেই বিষয়গুলো দিয়ে শুরু হচ্ছে সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773, তারপরে রয়েছে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি এবং তাদের সময়কাল, পুরো তালিকা আমরা পেয়ে যাচ্ছি এখানে। পিটের ভারত শাসন আইন সম্পর্কে রয়েছে, সনদ আইন যেগুলো পরপর হয়েছিল প্রত্যেকটা সনদ আইন সম্পর্কে রয়েছে দেখতে পাবে। এখানে ওয়ারেন হেস্টিংসের কর্মকাণ্ড দেখতে পাবো রয়েছে। সুপ্রিম কোর্টের যে বলতে পারে যে জুডি স্ট্রাকচার সেগুলো সম্পর্কে হচ্ছে স্যার উইলিয়াম ইন ক্যালকাটা যেটা হয়েছিল। তারপরে দেখো চিফ জাস্টিস বোম্বে তাদের সম্পর্কে রয়েছে। কলকাতায় প্রথম বলতে ব্রহ্ম হত্যা পৃথিবীর নবম আশ্চর্যের রূপে পরিগণিত, জুডিশিয়াল মার্ডার নামে পরিচিত, সে সম্পর্কে আলোচনা এখানে দেখতে পাবে রয়েছে। ফোর্ট উইলিয়ামের গভর্নরের পরিবর্তে গভর্নর জেনারেল যে হলো প্রায় 250 বছর এশিয়াটিক সোসাইটি সম্পর্কে রয়েছে। নন্দকুমারের ফাঁসি 1770 বা 1176 যে মানে বলতে পারো যে মনমন্ত্র হয়েছিল। পুলিশ বিচার ব্যবস্থা লর্ড কর্নওয়ালিসের সময় বা ওয়ারেন হেস্টিংসের টাইমে লর্ড কর্নওয়ালিসের সম্পর্কে আলাদা করে রয়েছে। যেমন স্যার জন ম্যাকফারসন সম্পর্কে রয়েছে, জন শোর সম্পর্কে, বাংলার অক্সফোর্ড উইলিয়াম কলেজ তার সম্পর্কে আলোচনা রয়েছে। লর্ড কর্নওয়ালিস, জর্জ বার্লো, লর্ড মিন্টো, ঠিক আছে, লর্ড হেস্টিংস বা ময়রা তাদের সম্পর্কে কিন্তু রয়েছে। এখানে দেখতে পাবে আমরা লর্ড উইলিয়াম বেন্টিং সম্পর্কে পাচ্ছি, লর্ড আর্মহার্স্টের সম্পর্কে রয়েছে। তারপর এখানে পুরী জগন্নাথদেবের মন্দির সম্পর্কে এখানে আলোচনা রয়েছে, আলাদা করে দেওয়া এটা। কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল, অজানা আলেকজান্ডার ডাফ তার সম্পর্কে আলোচনা। দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে দেওয়া। ন্যাশনাল লাইব্রেরি, লর্ড অকল্যান্ড সম্পর্কে রয়েছে এখানে। সাম্রাজ্য বিস্তার, লর্ড এলেনবরা সিন্ধুদের শিখ ব্যবস্থা সম্পর্কে রয়েছে।
খুব সুন্দর। তারপরে কিন্তু আবার আমরা এখানে কোম্পানি ভারতের উপরে এখানে কিন্তু আমরা এমসিকিউটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখতে পাবো কত সুন্দর করে দেওয়া আছে। দেখো এখানে পলাশির যুদ্ধ, মুর্শিদ কুলি খাঁ বা জামিন আলী কুদি সম্পর্কে রয়েছে, ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে দেখতে হবে, চরিত্র এবং কৃতিত্ব রয়েছে, এগুলো খুব ভালো করে কিন্তু সাজানো। দেখো মারাঠা আক্রমণ, এখানে সরফরাজ খাঁ সম্পর্কে আমরা দেখতে পাবো রয়েছে। ঠিক আছে, তারপরে নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে ক্ষমতা লাভ, প্রসাদ ষড়যন্ত্র, পলাশের যুদ্ধের যে পটভূমি, ফলাফল কেমন হয়েছিল, কত তারিখে পলাশের যুদ্ধ হচ্ছে, এরপরে মির্জাফর সম্পর্কে রয়েছে, তারপরে অন্যান্য যে মির্জাফর রয়েছে, তারপরে এখানে দেখতে পাবে যে নবজাত আলী খান, তারপরে মোবারক আলী খান, তাদের সম্পর্কে আলোচনা, এগুলো কিন্তু পরপর এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। দ্বৈত শাসন ব্যবস্থা দেখতে পাবে, ডায়ার্সি, তারপরে কিন্তু এখানে আমাদের আবার এমসিকিউ রয়েছে। অযোধ্যা দেখতে পাবে, হায়দ্রাবাদ সম্পর্কে রয়েছে। তারপরে আমরা যদি চলে আসি এখানে আইলাস অ্যাপেলের সন্ধি রয়েছে, কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ রয়েছে, এর উপর আবার এমসিকিউ রয়েছে এখানে। ঠিক আছে, ইঙ্গ মারাঠা যুদ্ধ দেখতে পাবে, দ্বিতীয় ইঙ্গ মারাঠা, তৃতীয় ইঙ্গ মারাঠা, যেগুলো হয়েছিল প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। শিখদের সম্পর্কে রয়েছে, দেখো হায়দার আলী, টিপু সুলতান শ্রীরঙ্গপত্তমের স্বাধীনতার বৃক্ষরোপণ করেন, এই কোশ্চেনটা তোমরা দেখতে পাবে মিসলিনিয়াস পরীক্ষাতে এসেছিল। ইঙ্গমহীশূর সম্পর্ক দেখতে পাবে রয়েছে, ইঙ্গমহীশূর পতনের কারণ, শিখ শক্তির উত্থান সম্পর্কে রয়েছে, বিভিন্ন শিখগুরু যারা তাদের প্রত্যেকের সম্পর্কে রয়েছে, শিখ ধর্ম পুনরুজ্জীবন, ইঙ্গ শিখ যে বিভিন্ন চুক্তিগুলো হয়েছিল, অমৃতসরের সন্ধি কত সালে হয়েছিল, কাদের মধ্যে ফলাফল কী ছিল, বিবিধ কী ছিল, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ইঙ্গ ব্রহ্ম সম্পর্কে, তৃতীয় পানিপথের যুদ্ধ, বার্মা বা মায়ানমার সম্পর্কে রয়েছে, দেখো ইন্দো আফগান যুদ্ধ রয়েছে, বিভিন্ন যে চুক্তিগুলো হয়েছিল সেগুলো কিন্তু দেওয়া আছে। দেখো বাংলায় ইউরোপীয় বণিকদের কার্যকলাপ সেগুলো রয়েছে, ওলন্দাজ বণিকদের আগমন, প্রত্যেকটা বিষয়, কোনো বিষয় কিন্তু বাদ দেওয়া নেই। দেখো সন্ন্যাসী, বিভিন্ন যে বিদ্রোহগুলো, সন্ন্যাসী বকির বিদ্রোহ, চুয়ার বিদ্রোহের তথ্য, সন্দীপ বিদ্রোহ, রংপুর বিদ্রোহ রয়েছে, দাক্ষিণাত্য বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন, নীল বিদ্রোহ, কোল, ভিল, পাবনা, সাঁওতাল হুল বিদ্রোহ, পাগলাপন্থী আন্দোলন, সব কিন্তু এখানে আমরা ফরাজি আন্দোলন রয়েছে, বিরসা মুন্ডার উলগুলান রয়েছে, পাইক বিদ্রোহ, কেরালার যে মোপলা বিদ্রোহ রয়েছে, ত্রিবাঙ্কুরের যে ভাইলারের গণঅভ্যুত্থান, পলিগার বিদ্রোহ, তেভাগা, ভারতের নৌ বিদ্রোহ সম্পর্কে রয়েছে, বিভিন্ন বিদ্রোহ সময়কাল নেতৃত্ব প্রদানকারী, পুরো একটা তালিকা তুলে দেওয়া রয়েছে এখানে সংক্ষেপে। ঠিক আছে, এবার আদার মুভমেন্টের উপরে আমরা কিন্তু এমসিকিউ পাচ্ছি। তারপরে দেখতে পাবে যে পরাধীন ভারতের শিক্ষা বিস্তার এবং তাদের অনুগামী যে সংস্থা, উইলিয়াম কেরি সম্পর্কে রয়েছে, জন ক্লার্ক মার্সম্যান রয়েছে, উইলিয়াম কেরি সম্পর্কে রয়েছে, এখানে বিভিন্ন কমিটি যেগুলো হয়েছিল, রাধাকান্ত দেব সম্পর্কে রয়েছে, প্রত্যেকটা কিন্তু ইন ডিটেলসে আলোচনা। পাশ্চাত্য শিক্ষার বিস্তার দেখতে হবে, মানে 1857 পর যেগুলো হয়েছিল, সূচনা, এখানে প্রথম শিক্ষা কমিশন সমালোচনা, কার্জনের শিক্ষানীতি, ভারত সরকারের শিক্ষা বিষয়ক প্রস্তাব দেখতে পাবে রয়েছে, হান্টার কমিশন রয়েছে, হার্টার কমিটি, এগুলো কিন্তু আমরা পাবো, স্যাডলার কমিশন রয়েছে। ঠিক আছে, খুব সুন্দর করে কিন্তু এই জায়গাগুলো সাজানো। কোঠারি কমিশন দেখতে হবে, শিক্ষার মধ্যে এডুকেশনাল ডেভেলপমেন্ট ইন মডার্ন ইন্ডিয়া, তার উপরে এমসিকিউ, বিভিন্ন যে অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি, ইকোনমিক কমিটি, সেগুলো কিন্তু এখানে আমরা পেয়ে যাব। এবারে বাংলা গদ্যর বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর অবদান, মাদার টেরেসা, ভারতীয় হোমিওপ্যাথি চিকিৎসা, পূর্ণিমা সেনগুপ্ত, এদের সম্পর্কে আলোচনা, নামপন্থী আন্দোলন এবং নাথ সাহিত্য রয়েছে। তো এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি শুরু হচ্ছে আধুনিক ভারত, মানে 1857 থেকে 1947। তো এইখানেও তোমরা দেখতে পাবে প্রচুর ইনফরমেশন কিন্তু এখনও বইটার মধ্যে রয়েছে। আমি দেখিয়ে দেবো তোমাদের একটু যতটা তাড়াতাড়ি হয়, কারণ অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা, আমি চেষ্টা করবো যে যত তাড়াতাড়ি তোমাদের এটা দেখিয়ে দেওয়া যায়। দেখো এখানে প্রথমে আমাদের ব্রিটিশ ভারত আধুনিক যুগ, এখানে আমাদের জনগণমন গানটির প্রতিটি শব্দের যে অর্থ, সেগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। এরপরে আমাদের জাতীয় সঙ্গীত, এই যে পার্লামেন্টে, মানে 1947-এ কারা পার্লামেন্টে দ্বৈত কণ্ঠে জনগণ এবার বন্দে মাতরম গিয়েছিলেন, তাদের সম্পর্কে আলোচনা রয়েছে, জাতীয় স্তোত্র, জাতীয় পতাকার ইতিহাস রয়েছে, জাতীয় পতাকার আদর্শ এবং ব্যবহারবিধি, 24টা দণ্ডের যে অর্থ দেওয়া রয়েছে, সিপাহী বিদ্রোহের পরবর্তী সাংবিধানিক অগ্রগতি, মানে 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইন, সেই সম্পর্কে পরপর এখানে দেখো পয়েন্ট করে আলোচনা। ভারত সচিব সম্পর্কে আছে, 1851 খ্রিস্টাব্দে কাউন্সিল ইন্ডিয়ান অ্যাক্ট সম্পর্কে রয়েছে, খুব সুন্দর করে কিন্তু দেওয়া। এই আইনের সম্পর্কে, মানে আইন পরিষদের সম্পর্কে বক্তব্য কী ছিল, তারপরে কেন্দ্রীয় আইন পরিষদ সম্পর্কে তথ্য রয়েছে, এগুলো কিন্তু আমরা পেয়ে যাব। তারপরে দেখো এখানে রয়েছে 1919 সালে ভারত শাসন আইন, তার সম্পর্কে আলোচনা, দেখো কত সুন্দর করে এই বিষয়গুলো কিন্তু দেওয়া। লর্ড ক্যানিং, দেখো বলছে যে ব্রিটিশ ভারতের ভাইসরয় এবং গভর্নর জেনারেল, তাদের সম্পর্কে পরপর আলোচনা। যেমন এখানে আমরা লর্ড ক্যানিং দেখতে পাবো, তার জন্ম কবে হয়েছিল, তিনি কী কী কাজকর্ম করেছিলেন, প্রত্যেকটা কিন্তু দেওয়া। ক্যানিং হাউস এবং হেরিটেজ, পিতা পুত্র, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রয়েছে। এখানে দেখতে পাবো ভারতের ভাইসরয়, পরপর এখানে স্যার জন লরেন্স ডেনিসন, রবার্ট নেপিয়ার, তারপরে এখানে লর্ড মেয়র সম্পর্কে স্যার জন স্ট্যাচি রয়েছে, লর্ড নর্থব্রুক সম্পর্কে রয়েছে, মহাত্মা মুন্সিরাম, লর্ড লিটন সম্পর্কে রয়েছে। তারপরে দেখতে পাবে এখানে আমরা লর্ড রিপন পাচ্ছি, দার্জিলিং টয় ট্রেন বনাম লর্ড রিপন, লর্ড দ্বিতীয় এলগিন, ঠিক আছে, র্যালি কমিটি। তো দেখো এখানে অনুশীলন সমিতি, মহারাষ্ট্রের গুপ্ত সমিতির ইতিহাস, মানে লর্ড কার্জনের আমলে। এরপরে বিনায়ক দামোদর সাভারকার সম্পর্কে, ভারতের প্রথম শহীদ রয়েছে। তারপরে মিত্র ইনস্টিটিউশন, ইন্ডিয়া হাউস, এই সম্পর্কেও কিন্তু তথ্য রয়েছে। এখানে বঙ্গভঙ্গ সম্পর্কে দেখতে পাবে বিস্তারিত আলোচনা রয়েছে, লর্ড মিন্টো সম্পর্কে রয়েছে, লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ সম্পর্কে রয়েছে,
গভর্নর অফ বেঙ্গল দেখতে পাচ্ছ রয়েছে। এখানে আমাদের যেমন লর্ড রিডিং সম্পর্কে তথ্য রয়েছে, তার সময় কী কী হয়েছিল সে সমস্ত বিষয়বস্তুগুলো কিন্তু একরকমভাবে দেখতে পাবে, ABCD এভাবে কিন্তু লেখা। এরপরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আচার্য লর্ড আরউইন সম্পর্কে তথ্য রয়েছে দেখতে পাবে, লর্ড উইলিংটন সম্পর্কে রয়েছে, সংসদ ভবন, লর্ড লিনলিথগো সম্পর্কে, এখানে হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু সম্পর্কে, লর্ড মাউন্টব্যাটেন সম্পর্কে রয়েছে, লর্ড ওয়াভেল সম্পর্কে দেখতে পাবে রয়েছে। এখানেও দেখতে পাবে লর্ড মাউন্টব্যাটেন সম্পর্কে আরও এক্সট্রা ইনফরমেশন কিন্তু দেওয়া আছে। এবারে স্বাধীন ভারতের গভর্নর জেনারেল তার যে তালিকা চক্রবর্তী রাজা গোপালাচারীও দেখতে পাবে রয়েছে। অজানা 15ই আগস্ট তার সম্পর্কে আমরা তথ্য পাচ্ছি। এখানে পণ্ডিত মধুসূদন গুপ্ত সম্পর্কে রয়েছে। তাছাড়াও এখানে মানবেন্দ্রনাথ রায়, মাতঙ্গিনী হাজরা, কাদম্বিনী বসু, এখানে ভিকাজি রুস্তাম কানাইলাল ভট্টাচার্য, দাদাভাই নৌরোজি, মুজাফর আহমেদ, ক্ষুদিরাম বসু, বিধানচন্দ্র রায়, মানে গোপালকৃষ্ণ গোখলে রয়েছে। এখানে সীমান্ত গান্ধী সম্পর্কে রয়েছে, গোপবন্ধু দাস দেখতে পাবে রয়েছে, পুলিন বিহারী দাস সম্পর্কে রয়েছে, চাপেকর ভাতৃদ্বয়, গোবিন্দ বল্লভ পান্ত রয়েছে, ভুলাভাই দেশাই, চন্দ্রশেখর আজাদ, ভগিনী নিবেদিতা, প্রত্যেকের সম্পর্কে কিন্তু আমরা এখানে প্রচুর তথ্য পেয়ে যাচ্ছি। দেখো উধম সিং রয়েছে, এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লাল বাহাদুর শাস্ত্রী, এখানে লালমোহন রায়, লালা লাজপত রায় রয়েছে, যতীন্দ্রনাথ দাস, অ্যানি বেসান্ত। কোনো কিন্তু ব্যক্তিত্বের নাম এখানে বাদ দেওয়া হয়নি যারা স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিলেন সেই সময়ে। নেতাজি সুভাষচন্দ্র বসু দেখতে পাচ্ছ, তাতিয়া টোপি, তিতুমির রয়েছে, অচ্যুত পটবর্ধন রয়েছে, রাসবিহারী বসু, অরবিন্দ ঘোষ দেখতে পাবে, ব্রহ্মবন্ধু উপাধ্যায়, চিত্তরঞ্জন দাস দেখতে পাবে, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী সম্পর্কেও কিন্তু রয়েছে। তো এরপরে আমাদের চলে আসে 19 শতকের ধর্মীয় আন্দোলন, সেই সম্পর্কে আলোচনা রয়েছে। এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এখানে দেখতে পাবে কেশবচন্দ্র সেন সম্পর্কে রয়েছে, 9টি পত্রপত্রিকা তিনি বাংলা ভাষায় প্রকাশ করেছিলেন, প্রত্যেকটা সম্পর্কে আলোচনা রয়েছে। ইংরেজি ভাষায় যে 6টি পত্রিকা প্রকাশ করেছিলেন আলোচনা রয়েছে। কেশবচন্দ্র সেন সম্পর্কে আলাদা করে আলোচনা রয়েছে এখানে এই বিষয়বস্তুগুলো। আচ্ছা, বিদ্যাসাগর রয়েছে দেখতে পাবে, বিদ্যাসাগরের সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এখানেও আলাদা করে বিদ্যাসাগর দেওয়া রয়েছে। রামকৃষ্ণদেব সম্পর্কে রয়েছে, সংস্কার আন্দোলন সম্পর্কে দেখতে পাবে রয়েছে, সত্যশোধক সমাজ রয়েছে, দক্ষিণ ভারতের আন্দোলন যেগুলো সেগুলো কিন্তু রয়েছে। এরপরে আমরা দেখতে পাবো এই যে পার্টিকুলার জায়গা, এর উপরে কিন্তু আমাদের এখানে MCQ কিন্তু ইংরেজি ভার্সনে বিভিন্ন কম্পারেটিভ পরীক্ষার করা রয়েছে। তারপরে চলে আসছে আলিগড় আন্দোলন দেখতে পাবে, আলিগড় আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে। এখানে সমাজ সংস্কার যে বলতে পারো আন্দোলন ছিল এটা একটা, সেই সম্পর্কে আলোচনা। মুন্সী প্রেমচন্দ্র সম্পর্কে রয়েছে। তারপরে দেখতে পাবে যে এখানে থিওসফিক্যাল আন্দোলন রয়েছে, 19 শতাব্দীর অন্যান্য আন্দোলনগুলো রয়েছে, এখানে কিন্তু আমরা MCQ পাবো। দেখো বিভিন্ন পত্রপত্রিকা সম্পর্কে দেখতে পাবে রয়েছে। এখানে পঞ্চানন কর্মকার, অক্ষয় কুমার দত্তের তত্ত্ববোধিনী পত্রিকা, সংবাদপত্র বইপত্রের ওপর যে নিষিদ্ধ আইনগুলো করা হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা রয়েছে। হিকির বেঙ্গল গেজেট দেখতে পাবে, অক্ষয় কুমার দত্ত, মতিলাল ঘোষ, শিশির কুমার ঘোষ, কেশবচন্দ্র সেন, ব্রহ্মবন্ধু উপাধ্যায়, সাংবাদিক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রত্যেকের সম্পর্কে কিন্তু রয়েছে। এখানে খুব সুন্দর করে প্রত্যেকটি ইনফরমেশন কিন্তু গোছানো আছে। আচ্ছা দেখো এখানে বলছে সাংবাদিক রূপে রাজা রামমোহন রায় তিনি কী কী করেছিলেন অ্যাজ এ মানে বলতে পারো সাংবাদিক, সেগুলো রয়েছে। আচ্ছা, প্রথম বাঙালি রেলযাত্রী রামমোহন রায়, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সাংবাদিক বালগঙ্গাধর তিলক সম্পর্কে যে সমস্ত মতামত রয়েছে, হিন্দু পেট্রিয়ট পত্রিকা সম্পর্কে, প্রত্যেকটা পত্রপত্রিকার সম্পর্কে কিন্তু তথ্য রয়েছে। এরপরে ঈশ্বরচন্দ্র গুপ্ত দেখতে পাবে, কার্ল মার্কস রয়েছে এখানে, তারপরে নগেন্দ্রনাথ গুপ্ত রয়েছে, অনিল ভট্টাচার্য, এই সমস্ত ব্যক্তিবর্গ সম্পর্কে কিন্তু আমরা পাচ্ছি। এখানে বেঙ্গল গেজেট, সমাচার চন্দ্রিকা, তারপরে বেঙ্গল স্পেকটেটর, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, সন্ধ্যা, আমরা পত্রিকার নামগুলো শুনেছি, কিন্তু এখানে কিন্তু আমরা প্রত্যেকটা পত্রিকা সম্পর্কে অনেক তথ্য পেয়ে যাচ্ছি। তত্ত্ববোধিনী পত্রিকা, অমৃতবাজার, সোমপ্রকাশ, মিরাতুল আকবর, সংবাদ কৌমুদী, দেখো কত পত্রিকা সম্পর্কে কিন্তু এখানে তথ্য রয়েছে। সংবাদ সংস্থা যেগুলো ছিল সেগুলো রয়েছে। ভারতের মুখ্য দৈনিক যে সংবাদপত্রগুলো ছিল, টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দু টাইমস রয়েছে, হিন্দুস্তান টাইমস। তো তারপরে কিন্তু আমরা দেখতে পাবো কয়েকটি ঐতিহাসিক সংবাদপত্র এবং তার যে সম্পাদক, তার যে তালিকা, সেটা কিন্তু এখানে সুন্দর করে সংক্ষেপে তুলে দেওয়া রয়েছে। তারপর আমরা কিন্তু এই অধ্যায়ভিত্তিক MCQ পেয়ে যাচ্ছি। দেখো সিপাহী বিদ্রোহ তার সম্পর্কে রয়েছে, এখানে ঝাঁসি রানী লক্ষ্মীবাই সম্পর্কে, সিপাহী বিদ্রোহ সম্পর্কে কিছু অজানা তথ্য দেখতে পাবে। রেভলিউশন অফ 1857 এখানে কিন্তু আমাদের MCQ দেওয়া রয়েছে। জাতীয় কংগ্রেস দেখতে পাবে, দেখো কংগ্রেসের যে গুরুত্বপূর্ণ অধিবেশনগুলো প্রত্যেকটা কিন্তু এখানে ধরে আলোচনা। 1885 সালের কংগ্রেসের যে অধিবেশন রয়েছে, 86 সালের অধিবেশন, 87 সালের অধিবেশন, 88, 89 যে কংগ্রেসের অধিবেশন, তারপরে 90 সাল রয়েছে দেখতে পাবে। পরপর কিন্তু প্রত্যেকটা কংগ্রেস অধিবেশন বইটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে, যেটা কিন্তু এই বইটার মধ্যে একটা খুব ভালো দিক রয়েছে। কংগ্রেসের প্রত্যেকটা অধিবেশন এত ডিটেলসে আলোচনা কিন্তু সচরাচর আমি কোনো বইতে দেখিনি। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ প্রত্যেকটা যে কংগ্রেসের অধিবেশন কত সুন্দর করে কিন্তু ইন ডিটেলসে আলোচনা করা রয়েছে, যে কটা হয়েছিল প্রত্যেকটা কিন্তু রয়েছে। এবং এখানে দেখতে পাবে আরও কিন্তু তালিকা আমরা পাবো। দেখো বাংলার এত পর্যন্ত পুরো 1950 সালের কংগ্রেস অধিবেশন পর্যন্ত কিন্তু ইন ডিটেলসে আলোচনা রয়েছে। এরপর এখানে দেখতে পাবে শিবাজি উৎসব রয়েছে,
তারপরে গুরুত্বপূর্ণ যে অধিবেশন অন্যান্য যেগুলো ছিল, যেমন সুরাট অধিবেশন রয়েছে, কংগ্রেসের যে ভাঙন হয়েছিল, ত্রিপুরী অধিবেশন, নাসিক অধিবেশন, এখানে দেখতে পাবে যে হাকিম আজমল খান তার সম্পর্কে রয়েছে, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং কৃষকদের সম্পর্কে রয়েছে দেখতে পাবে, এগুলো কিন্তু আলোচনা করা। ঠিক আছে, তারপরে এখানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের উপর এমসিকিউ রয়েছে, মডারেট গ্রুপস অ্যান্ড এক্সট্রিম গ্রুপসের মধ্যে এখানে আলাদা করে এমসিকিউ রয়েছে, পার্লামেন্টের আলাদা করে এমসিকিউ, দিল্লি দরবার অ্যান্ড চেঞ্জ অফ ক্যাপিটাল রয়েছে, কংগ্রেস বেনারস ক্যালকাটা অ্যান্ড সুরাট সেশনের উপরে রয়েছে, লাহোর সেশনের উপরে আলাদা করে এমসিকিউ রয়েছে, এগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া, করাচি সেশনের উপরে আলাদা করে এমসিকিউ রয়েছে। এবারে চলে আসছে বঙ্গভঙ্গ দেখতে পাবে এখানে স্বদেশী শিল্প রয়েছে, স্বদেশী এবং বয়কাট আন্দোলন সম্পর্কে দেখতে পাবে এখানে। তারপরে সামাজিক উৎসব রয়েছে এর মধ্যে, আদিম সঞ্চয়ের পদ্ধতি কেমন ছিল, রজনীকান্ত সেন বঙ্গভঙ্গ রয়েছে, স্বদেশী আন্দোলন এবং পরিসংখ্যান নথিটতিগুলোতে কিন্তু দেওয়া আছে। ডন সোসাইটি সম্পর্কে রয়েছে, নাট্য ব্যক্তিত্ব যারা ছিল গিরিশচন্দ্র ঘোষ, অমৃতলাল বসু, অর্ধেন্দ্র শেখর মুস্তাফি, বিনোদিনী দাস বা নটি বিনোদিনী যাকে বলা হতো, শিশির কুমার ভাদুরী, দ্বিজেন্দ্রলাল রায়, এদের সম্পর্কে রয়েছে। বাংলা রবীন্দ্রনাথ এবং বাংলা থিয়েটার, চলচ্চিত্র, ঠিক আছে, এগুলো সম্পর্কে কিন্তু আমরা এখানে খুব সুন্দর করে পাবো। এরপরে দেখতে পাবে এখানে আমাদের এমসিকিউ রয়েছে পার্টিশন অফ বেঙ্গলের উপরে রয়েছে। তারপরে এখানে বাংলা ভারত এবং ভারতের বাইরে যে বিপ্লবী আন্দোলনগুলো হয়েছিল, ভারতের বাইরের যে সমস্ত বিপ্লবী আন্দোলন সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। দেখো আলিপুর বোমা মামলা, ঠিক আছে, প্রথম বরিশাল ষড়যন্ত্র মামলা, দ্বিতীয় বরিশাল ষড়যন্ত্র মামলা, এগুলো কিন্তু আমরা এখানে পুরোপুরি সব পাবে। নাসিক ষড়যন্ত্র মামলা রয়েছে, শিবপুর ষড়যন্ত্র মামলা, ঢাকা ষড়যন্ত্র মামলা, নদিয়া বা প্রাগপুর বা খলিলপুর ষড়যন্ত্র মামলা রয়েছে, বিভিন্ন যে ষড়যন্ত্র মামলাগুলো হয়েছিল সেগুলো কিন্তু এখানে পরপর দেওয়া আছে। ঠিক আছে, এই তোমরা অন্যান্য বইতে এত কিছু কিন্তু পাবে না, এখানে যে পরিমাণে কিন্তু এই ইনফরমেশনগুলো আমি দেখলাম রয়েছে, খুব সুন্দর করে কিন্তু সাজানো। ঠিক আছে, দেখো চট্টগ্রাম যুব বিপ্লব রয়েছে, দ্বিতীয় ডালহৌসি স্কোয়ার বোমা মামলা রয়েছে, ঠিক আছে, আলিপুর ষড়যন্ত্র মামলা রয়েছে। তো এভাবে কিন্তু বিভিন্ন ষড়যন্ত্র মামলাগুলো দেওয়া। এরপরে ইতিহাসে সত্যেন বসু এবং কানাইলাল দত্তের যে বলতে পারো অবদান, সেগুলো সম্পর্কে আমরা এখানে দেখতে পাবো, বেশ কিছু ইনফরমেশন রয়েছে এখানে, যেমন বার্লিন কমিটি, ঢাকা ষড়যন্ত্র মামলা, বরিশাল, এই বিষয়বস্তুগুলো পড়ছে। এর মধ্যে কাকরি ষড়যন্ত্র মামলা রয়েছে, এভাবে কিন্তু গেছে বিষয়বস্তুগুলো। ঠিক আছে, রামপ্রসাদ বিসমিল সম্পর্কে দেখতে হবে, তার সম্পর্কে রয়েছে এখানে, খুব সুন্দর। তারপরে যেমন ধরো এখানে আমি এমসিকিউ পেয়ে যাচ্ছি পার্টিকুলার জায়গাটার উপরে, বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তির যে উপনাম সেগুলো এখানে দেওয়া রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ, তাদের লেখক, বাংলা এবং ভারতের নারী শিক্ষা অবদান দেখতে পাবে রয়েছে। তারপরে এখানে আমি একটু যদি এই জায়গাগুলো একটু স্কিপ করি, এখানে যেমন বেগম রোকেয়া সম্পর্কে তোমরা পাচ্ছ। ঠিক আছে, বইটার মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছ প্রচুর ইনফরমেশন কিন্তু বইটার মধ্যে দেওয়া। তারপরে এখানে দেখতে পাবে গান্ধীজির বিষয়বস্তু রয়েছে, যে মজলিসি খিলাফত, সর্বভারতীয় খিলাফত আন্দোলন যেটা হয়েছিল সেগুলো সম্পর্কে রয়েছে। সত্যাগ্রহ দেখতে পাবে, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কে পয়েন্ট করে করে 1917 সালে 10 এপ্রিল শুরু করেন গান্ধীজির সত্যাগ্রহ, এভাবে কিন্তু হাইলাইট করা আছে ইম্পর্টেন্ট জায়গাগুলো। অসহযোগ আন্দোলন, ভাইকম সত্যাগ্রহ সম্পর্কে দেখতে পাবে, পুরো কিন্তু পয়েন্ট করে করে কিন্তু এখানে ওয়ান লাইনের ফরম্যাটেই বলতে পারে, কিছু ক্ষেত্রে ডিসক্রিপটিভ হইতেও কিন্তু বিষয়বস্তুগুলো দেখানো আছে। ঠিক আছে, খুব সুন্দর এই প্রেজেন্টেশন, মডার্ন হিস্ট্রিটা দারুণ রয়েছে। সাইমন কমিশন এবং নেহরু রিপোর্টও পূর্ণ স্বরাজ দেখতে পাবে, নেহরু রিপোর্ট সম্পর্কে আলাদা করে কত সুন্দর করে কিন্তু এখানে ডিটেলস ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে। পৌর রাজনীতি দেখতে পাবে রয়েছে এগুলো। আইন অমান্য আন্দোলন দেখতে পাবে এখানে, প্রথম গোলটেবিল বৈঠক, যেমন এখানে ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ সম্পর্কে রয়েছে, প্রথম গোলটেবিল বৈঠক, দ্বিতীয় গোলটেবিল বৈঠক সম্পর্কে আলোচনা রয়েছে, তৃতীয় গোলটেবিল বৈঠক সম্পর্কে পয়েন্ট করা আছে এখানে প্রত্যেকটা বিষয়, মনে রাখতে কিন্তু খুব সুবিধা হবে। তারপরে পুনা চুক্তি দেখতে পাবে, 37 সালে সাধারণ যে নির্বাচন হয়েছিল, রামগড় অধিবেশন দেখতে পাবে, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আরও এক্সট্রা ইনফরমেশন রয়েছে এখানে। দেখো গান্ধীজির উপরে কিন্তু আমরা এখানে প্রচুর এমসিকিউ পেয়ে যাচ্ছি। গান্ধীয়ান এরাটা খুব প্রয়োজনীয়, এখানে রাওলাট অ্যাক্ট এবং জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, খিলাফত মুভমেন্ট দেখতে পাবে রয়েছে, ইন্ডিয়ান প্রিন্সেলি স্টেট, তো এখানে নন কোঅপারেশন মুভমেন্ট দেখতে পাবে, তার উপরে এখানে এমসিকিউ রয়েছে। তারপরে এখানে ফরমেশন অফ স্বরাজ পার্টি, গান্ধী আরও ইম্প্যাক্ট, সাইমন কমিশন দেখতে পাবে, সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট, রাউন্ড টেবিল কনফারেন্স, পুনা প্যাক্ট রয়েছে এখানে দেখতে পাবে। এভাবে কিন্তু পরপর আমাদের দেখতে পাবে কুইট ইন্ডিয়া মুভমেন্ট চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এমসিকিউ রয়েছে। এরপরে হোম রুল আন্দোলন দেখতে পাবে, হোম রুল লিগের উপরে এখানে রয়েছে, পিজেন মুভমেন্টের উপরে রয়েছে, 1946-এর নৌ বিদ্রোহ দেখতে পাবে, সেই সম্পর্কে আলোচনা, সুভাষচন্দ্র বসু সম্পর্কে আলাদা করে আলোচনা রয়েছে এখানে দেখতে পাবে। প্রচুর কিন্তু ডিটেলসে সুভাষচন্দ্র বসুর বলতে পারো একেবারে পুরো জীবনীটা এখানে তুলে দেওয়া রয়েছে। এখানে হরিপুরা অধিবেশন, বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ, অজানা নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদিন ফৌজ সম্পর্কে তথ্য রয়েছে, বাস্তিল দুর্গ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর, রসিক রবীন্দ্রনাথ, ঠিক আছে, এই সমস্ত প্রচুর বিষয়বস্তু কিন্তু আমরা পাবো। তারপরে দেখতে পাবে এখানেও কিন্তু আমাদের বেশ কিছু এমসিকিউ দেওয়া রয়েছে, কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, এভাবে কিন্তু আমরা এখানে এমসিকিউগুলো পাবো। তারপরে এখানে বামপন্থী সম্পর্কে রয়েছে, কমিউনিস্ট পার্টি সম্পর্কে রয়েছে এখানে দেখতে পাবে, মুসলিম লীগ প্রতিষ্ঠার যে ইতিহাস সেটাও রয়েছে এখানে, কিন্তু এমসিকিউগুলো কিন্তু চলছে মাঝে মাঝে, চ্যাপ্টার ভিত্তিক দেওয়া আছে। তারপরে দেখো এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে দেখো ডিমান্ড ফর পাকিস্তানের উপরে এমসিকিউ। এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কিন্তু এখানে প্রচুর এমসিকিউ আমরা পাবো। দেখো 1907 থেকে 1947 সাল পর্যন্ত যে এমসিকিউগুলো বলতে পারো ওই সালভিত্তিক যে এমসিকিউগুলো সেগুলো এখানে দেওয়া আছে, কম্পিটিটিভ পরীক্ষার
টাইম নয়, ওটা ওই সময়কার ইতিহাসের। তো এখানে পরবর্তী মুঘল যুগ, মারাঠা সাম্রাজ্য, ইউরোপীয়দের আগমন, বিভিন্ন কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে এখানে। WBCS আছে, UPSC আছে, চ্যাপ্টার ভিত্তিক কিন্তু এই জিনিসগুলোকে এখানে বলতে পারো খুব সুন্দর করে কিন্তু সাজানো আছে। প্রচুর কিন্তু চ্যাপ্টার ভিত্তিক MCQ এখানে পাবে, মানে প্রচুর MCQ কিন্তু তোমাদের এখান থেকে প্র্যাকটিস হয়ে যাবে। হাজার হাজার MCQ বইটার মধ্যে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, আমি প্রত্যেকটা চ্যাপ্টার এখানে দেখাচ্ছি না তোমাদেরকে, মোটামুটি একটা আইডিয়া তোমরা আশা করি করতে পেরেছো। অধ্যায় ভিত্তিক কিন্তু দেওয়া এবং গুরুত্বপূর্ণ প্রশ্নই কিন্তু রয়েছে। এরপরে নেহরুর ভারত চলে আসে 47 থেকে 1964 সাল পর্যন্ত। এখানে দেখতে পাবে যে নেহরুর 2 দশক, এখানে স্বাধীনতার পূর্ব এবং পরবর্তী অবস্থা, স্ট্যাচু অফ ইউনিটি সম্পর্কে রয়েছে, ভাষা আন্দোলন দেখতে পাবে, ধর কমিশন, JPV কমিশন, সরকারি ভাষা কমিশন, রাজ্য পুনর্গঠন, জম্মু কাশ্মীর সম্পর্কে রয়েছে, ভারতের কাশ্মীর সমস্যা, কার্গিল যুদ্ধ, ঠিক আছে, বিধানসভার কেন্দ্রশাসিত, মানে এটা বলতে পারো যে এক প্রকার পোস্ট ইন্ডিপেন্ডেন্স, সেগুলো সম্পর্কে কিন্তু খুব সুন্দর করে দেওয়া। উদ্বাস্তু সমস্যা রয়েছে, প্রস্তাবনা, গণপরিষদ, পার্লামেন্ট সম্পর্কে রয়েছে, প্রস্তাবনা রয়েছে, রাজ্যসভা, যুগ্ম অধিবেশন সম্পর্কে দেখতে পাবে। তারপরে এখানে পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা তার সম্পর্কে আলোচনা এখানে রয়েছে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখতেই পাচ্ছ, প্রখ্যাত কবি রজনীকান্ত সেন সম্পর্কে, তার সম্পর্কেও রয়েছে এখানে খুব সুন্দর করে দেওয়া। বসন্তচন্দ্র মহাদানবিশ দেখতে পাবে। ইম্পর্টেন্ট যে বুকস মডার্ন ইন্ডিয়ার যে গুরুত্বপূর্ণ বইগুলো তার তালিকা রয়েছে। ইতিহাসের যে বিভিন্ন উক্তিগুলো দেওয়া রয়েছে, ভূদান আন্দোলন দেখতে পাবে, দাদাভাই নৌরোজি, তারপরে এখানে লর্ড কার্জন, এদের সম্পর্কে কিন্তু আমরা দেখতে পাবো রয়েছে। তারপরে এখানে আমাদের MCQ কিছুটা গেল। এখানে উল্লেখযোগ্য যে সাল পুরো ইতিহাসের প্রাচীন, মধ্য এবং যে আধুনিক, তা কিন্তু পুরো একেবারে বলতে পারো সালভিত্তিক সুন্দর করে কোন সালে কী কী হয়েছে তুলে ধরা রয়েছে। ঠিক আছে, এরপরে চলে আসে আমাদের বিগত বছরের প্রশ্নোত্তর। দেখো এখানে সেট পরীক্ষা 2022-এর যে প্রশ্নপত্র সেটা এখানে পুরোপুরি দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাবে। সেট পরীক্ষা 2020 সালের যে প্রশ্নপত্র সেটা উত্তর সহ কিন্তু এখানে দেওয়া রয়েছে। সেট পরীক্ষা 2018 সালের প্রশ্নপত্র এখানে দেওয়া রয়েছে। তারপরে সেট পরীক্ষা 2017 সালের যে প্রশ্নপত্র সেটাও এখানে তুলে ধরা রয়েছে। তো আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারটাও এখানে পেয়ে যাচ্ছি। 15 সালের প্রশ্নপত্র দেখতে পাবে। তারপরে আমি পৃষ্ঠাগুলো উল্টে তোমরা বুঝতে পারবে দেখলে। দেখো 18 সালের প্রশ্নপত্র নেট পরীক্ষার, অর্থাৎ নেট সেটের কিন্তু প্রিভিয়াস ইয়ারটা আমরা লাস্টে এখানে খুব সুন্দর করে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখো এখানে বেঙ্গলি ভার্সনে 2023 সালে যে সেট পরীক্ষা জানুয়ারি মাসে হলো, একদম রিসেন্ট যে কোয়েশ্চেন সেটাও কিন্তু এখানে উত্তর সহ করে দেওয়া রয়েছে। তো বইটার মধ্যে কিন্তু দেখো 2023 সালে সেট পরীক্ষার যে ডিসেম্বরে প্রশ্নপত্র এসেছিল সেটাও কিন্তু দেওয়া, উত্তর কিন্তু সহ করে দেওয়া রয়েছে। তো বলতে পারো নেট সেট এবং সেট পরীক্ষার জন্য একটা কমপ্লিট হিস্ট্রি বিষয়ের ওপরে বই, যেই বইতে আমরা প্রচুর MCQ পাচ্ছি, প্রচুর তথ্য পাচ্ছি এবং প্রিভিয়াস ইয়ারও কিন্তু রয়েছে। তো নিঃসন্দেহে এটা একটা রিকমেন্ড করার মতো বই। যারা ইতিহাস বিষয়ে নেট সেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমরা নির্দ্বিধায় বইটা সংগ্রহ করতে পারো। আমি দীপ্ত কণ্ঠে বলছি, বইটা সত্যিই একটা ভালো বই এবং এটা কিন্তু তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করবে। তোমরা বইটা পারচেস করে এখান থেকে তোমরা নিজেদের পড়াশোনাটা কন্টিনিউ করতে পারো এবং এখান থেকে তোমাদের প্রিপারেশনটা কমপ্লিট করতে পারো। সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় তোমরা একটা ভালো নাম্বার পরীক্ষাতে করে আসতে পারবে। তো এই ছিল বইটার মধ্যে। তোমাদের বইটা কেমন লাগলো, যারা তোমরা নেট সেট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ ইতিহাস বিষয়ে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর বইটা যদি ভালো লাগে, বইটার যে পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে পারচেস করে নিও। আর যদি বইটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর যদি তোমাদের ভিডিওটাও পছন্দ হয়ে থাকে, আমি যেভাবে ভিডিওটা করলাম, তো সেক্ষেত্রে তোমরা একটা লাইক করতে পারো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করে অল করে রেখো এবং ভিডিওটাকে লাইক করে বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। আর কোনো কোয়েশ্চেন থাকলে, এই বইটা নিয়ে কোনো প্রশ্ন বা অন্য যে কোনো প্রশ্ন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। প্রত্যেকে কমেন্ট রিপ্লাই করি, তোমার কমেন্ট রিপ্লাই আমি অবশ্যই করবো। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।